আচ্ছা, Yes, ma'am. this is oral cavity, okay? And what is this tube? Do you know what is this tube? Larynx and Larynx. Larynx, na? Larynx. And continuation of larynx is? trachea. Trachea. Yeah, very good. Continuation trachea. Okay. And behind this nasal cavity, oral cavity, and larynx, there is a funnel shape. Fibromuscular tube, 12 centimeter long fibromuscular tube. This is pharynx. This is pharynx. And continuation of this tube is? Esophagus. 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 Very good. Esophagus. Acha. What will be function of this tube? Passage of air and food. Yeah, this is a Deglutition, common passage. respiration. Common passage for air and food. Na? Common passage. আচ্ছা, এটা এক্সটেনশন কোথা থেকে কোন পর্যন্ত? আচ্ছা, what is this bone? এখানে কি বোঝা যাচ্ছে যে this is base skull bone and base of the skull? Yes. Yes, ma'am. Yes, আচ্ছা, ma'am. আচ্ছা, এখানে আমরা স্পাইনোডাল এয়ার সাইনাস দেখতে পাচ্ছি। তোমরা প্যারানেজাল এয়ার সাইনাস পড়েছো, তাই না? তার মানে দিস ইজ বডি অফ দ্য স্ফেনয়েড বোন। তার সঙ্গে আর্টিকুলেট করে কোন বোনস? বডি অফ দি স্ফেনয়েডের বিহাইন্ড এ কে আর্টিকুলেট করছে? একটা প্রাইমারি কার্টিলেজনার জয়েন্ট ফর্ম করে। Ma'am, basal occiput of the occipital bone. অক্সিপিটাল বোন। এই যে আমরা এখানে বেজি অক্সিপুটটা দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছ? এই যে অ্যারো দিয়ে দেখানো হয়েছে বেজি অক্সিপুট। Yes, ma'am. আচ্ছা, it extend from this base occiput, under the base occiput, up to lower border of the sixth cervical vertebra. This is extension of the pharynx. Okay. আবার এটা তো আমরা বনি একটা ল্যান্ডমার্ক বললাম যে এক্সটেনশন অফ দ্য ফ্যারিংস কোথা থেকে কোন পর্যন্ত। আবার আমরা কিভাবে বলতে পারি? আবার বলতে পারি ইট স্টার্ট ফ্রম দ্য কোয়ানা অর পোস্টোনেজাল অ্যাপারচার। এই যে এটা তো নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি শেষ হচ্ছে কোথায়? কোয়ানা অর পোস্টোনেজাল অ্যাপারচারে এসে শেষ হচ্ছে। তারপরের পার্টটাই কি শুরু হলো? ফ্যারিংস। ওকে, স্টার্ট ফ্রম দ্য কোয়ানা অর পোস্টোনেজাল অ্যাপারচার and extend up to the lower border of the cricoid cartilage. এই যে এখানে ল্যারিংসে কিছু কার্টিলেজ আছে ব্লু কালার দিয়ে দেখানো হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ এটা হচ্ছে এপিগ্লটিস, দিস ইজ থাইরয়েড কার্টিলেজ and this is in front and behind রিং শেপ কার্টিলেজ একটা, সেটা হচ্ছে কি ক্রিকয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজের একদম লোয়ার বর্ডার পর্যন্ত আমরা এই ফ্যারিংসটার এক্সটেনশন দেখতে পাবো। ওকে, তাহলে আমরা এক্সটেনশন দুভাবে বললাম। একটা বললাম যে বনি, একটা হচ্ছে বেজে ফ্রম বেজে অক্সিপুট আপ টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা। আর একটা কি বললাম? ফ্রম দ্য কোয়ানা অর পোস্টোনেজাল অ্যাপারচার আপ টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। তাহলে দুভাবে বললাম না আমরা? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। আর তোমরাই বলছো এটার ফাংশন কি? ইট ইজ এ কমন পাথ ফর বোথ ফুড অ্যান্ড এয়ার, তাই না? ফুড অ্যান্ড এয়ার। আর এটা কি ধরনের টিউব? দিস ইজ ফাইব্রোমাসকুলার টিউব। ফাইব্রোমাসকুলার টিউব তার মানে এখানে কি আছে? এখানে মাসলস আছে আর হচ্ছে মেমব্রেন হুইচ ইজ মেড আপ অফ ফাইবারস, তাই না? ফাইব্রোমাসকুলার টিউব বলছি। এখন এই যে মাসলস আছে, মাসলস গুলো কেন আছে? কি দরকার মাসলস এর? মাসল উইল ডিটারমাইন দ্য শেপ অফ দ্য টিউব। আর কি? আর হচ্ছে গিয়ে আমরা যে এই যে কথা বলছি, কথা বলার সময় আমরা জানি যে কোন কোন অর্গান ইনভলভ এই আর্টিকুলেশনের সময়, স্পিকিং এর সময়? ওরাল ক্যাভিটি, টাং, টুথ, গাম, ফ্যারিংস, ল্যারিংস, তাই না? আমরা তাই জানি না? তার মানে ফ্যারিংস অলসো ইনভলভ ইন স্পিকিং, সাউন্ড, মেকিং সাউন্ড। আচ্ছা, এই যে সাউন্ড প্রোডাকশন হচ্ছে তখন এটা কি করছে? এটা একটা রেজোনেটিং ক্যাভিটি। ওকে, আচ্ছা, আর কি ফাংশন? এবার মেইন ফাংশনটা কি? এটা হচ্ছে গিয়ে ইট উইল কন্ট্রাক্ট অ্যান্ড পুশ দ্য ফুড ডাউনওয়ার্ড টুয়ার্ড দ্য ইসোফেগাস। এই যে পেরিস্টালসিস হয় না, পেরিস্টালসিসের জন্য কি দরকার? কন্ট্রাকশন দরকার। কার কন্ট্রাকশন? মাসলের কন্ট্রাকশন।
এবং এইখানে ফ্যারিংস কি ধরনের অর্গান? আমরা বলছি মাস্কুলার অর্গান। তাহলে দেখো এই ফাংশনগুলি কার ফাংশন? মাসলস অফ দ্য ফ্যারিংস। ওকে, এটুকু তো আমরা বুঝলাম। এখন আসো মাসলস কি কি আছে। হ্যাঁ, মাসলস হচ্ছে ফ্যারিংসে, মাসলস অফ ফ্যারিংস আর অ্যারেঞ্জ ইন Yes, ma'am. টু লেয়ার্সে আছে। হ্যাঁ, একটা হচ্ছে আউটার সার্কুলার, আর কি আছে? ইনার লংগিটিউডিনাল। আচ্ছা, এখন আউটার সার্কুলার দেখি আমরা, দাঁড়াও। আউটার সার্কুলার, এই যে দিজ আর সার্কুলার মাসল, গ্রিন কালার, দেন অরেঞ্জ কালার, দেন ব্লু কালার। ওকে, সার্কুলার মাসল আমরা কি জানি? সার্কুলার মাসলের ফাংশনটা কি হয়? যে এটা কি মানে কি বলে, স্ফিংটার অ্যাকশন না প্রপালসিভ অ্যাকশন করে? কি মনে হয়? Sphincteric action. স্ফিংটার অ্যাকশন করে, তাই না? ইউজুয়ালি আমরা জানি ইউজুয়ালি স্ফিংটার অ্যাকশন করে। হ্যাঁ, সেই অনুযায়ী এদের নাম আমরা দেখছি কি? Yes, ma'am. এখানে দেখা যাচ্ছে যে আপার ওয়ান known as superior constrictor. ওকে, constrictor. Then lower one inferior constrictor. আর মিডল ইজ মিডল constrictor, তাই না? তাহলে আমরা কয়টা মাসল পেলাম এখানে? 3 constrictor মাসল। এরা ইনার না আউটার? আউটার লেয়ার কোনটা? কি বলছি আমি? ইনার লেয়ার না আউটার লেয়ার? উপরে তো লেখাই আছে Outer circular. সার্কুলার। স্টমাকে কি ছিল? Outer longitudinal or inner circular. এখানে কি সেম হলো তাহলে? No, ma'am. No, ma'am. তাই না? এখানে এক হলো না, অপোজিট হলো। আউটার সার্কুলার, দেন আমরা ইনারে কি পাচ্ছি? লংগিটিউডিনাল মাসল লেয়ার। ওকে, এই যে আউটার সার্কুলার, এর ফাংশন কি দেখো? এটা হচ্ছে গিয়ে সার্কুলার মাসল। হ্যাঁ, যখন ফুডটা যাবে তখন এটা কনস্ট্রিক্টর মাসল। এরকম কন্ট্রাকশন হলে ফুড বা মানে বোলাসটা ফরওয়ার্ড যাবে। এখানে জাস্ট অপোজিট ফাংশন হবে, প্রপেল হবে ফুডটা। কেন? ডিউ টু কন্ট্রাকশন অফ কনস্ট্রিক্টর মাসল। ওকে, বুঝে গেল এদের ফাংশন? হ্যাঁ, এখানে কনস্ট্রিক্ট টু প্রপেল দ্য বোলাস ডাউনওয়ার্ড, কোন দিকে? টুয়ার্ড দ্য ইসোফেগাস। কেমন এই কনস্ট্রিক্টরের ফাংশন? আচ্ছা, এরপরে আসো লংগিটিউডিনাল মাসল। লংগিটিউডিনাল মাসল কোথায় আমরা বলছি? কোথায় আছে? ইনসাইডে না, ইনার লংগিটিউডিনাল মাসল। এই যে লংগিটিউডিনাল মাসল কি কি দেখো, এখানে ছবিতেই দেখাই। হ্যাঁ, এই যে আমরা কি কি কালার দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে গ্রিন কালারের আমরা সুপিরিয়র কনস্ট্রিক্টর দেখেছিলাম, ব্লু কালারের ইনফিরিয়র কনস্ট্রিক্টর দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা, আমার সঙ্গে কোঅপারেট না করলে তো আমি বুঝবো না। এই যে দেখো, সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর, তাই না? 3 কনস্ট্রিক্টর, তাই না? কালার মনে রাখো। এখন আসো, হ্যাঁ, সুপিরিয়র কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর আমরা দুটাই দেখতে পাচ্ছি। এখন আমরা যদি একদম বডিটাকে করোনাল সেকশন করি, মানে স্যাজাইটাল যেই অ্যাক্সিস তার 90 ডিগ্রি বরাবর আমরা কেটে ফেলি, হ্যাঁ, তখন কি হবে? তখন আমরা এই দিকটা দেখতে পাচ্ছি ফ্রম পোস্টেরিয়র ভিউ। এটা হ্যাঁ, পোস্টেরিয়র ভিউ। এখন আমরা আবার কি করেছি? আমরা এই ফ্যারিংসটাকে ঠিক মিডলাইন বরাবর এভাবে লংগিটিউডিনালি সেকশন করে দিয়েছি। দেখো, মনে হচ্ছে না একটা কেটে ফেলা হয়েছে লম্বা করে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, কেটে তারপরে আমরা কি করেছি? এটা তো এরকম গোল, কনস্ট্রিক্টর মাসল গুলো এরকম রাউন্ড হয়েছিল, তাই না? আমরা তারপরে কি করেছি? এরকম করা ছিল তো আমরা কি করেছি? মাছ বরাবর কেটে দিয়েছি, কেটে দিয়ে এটাকে রিফ্লেক্ট ল্যাটারালি, তাই না? এই যে কনস্ট্রিক্টর রিফ্লেক্ট ল্যাটারালি দেখা যাচ্ছে, সুপার কনস্ট্রিক্টর যে দুপাশে সরে গেছে। Yes, ma'am. Yes, ma'am. তার মানে আউটার লেয়ারটা আমরা রিমুভ করেছি, সরিয়ে ফেলেছি। সরানোর পরে আমরা ইনসাইডে দেখবো ইনার লংগিটিউডিনাল মাসল লেয়ার। কেমন? এই যে লংগিটিউডিনাল মাসল লেয়ার দেখতে পাচ্ছি, দেখো কি কি দেখা যাচ্ছে। একদম ফার্স্টেই আমরা একটা অরেঞ্জ কালার, হ্যাঁ, এক মাসল লেয়ার দেখতে পাচ্ছি, যেটা কি করেছে? এক মানে মনে হচ্ছে যে একটা রুফ ফর্ম করেছে অ্যাবভ দ্য ক্যাভিটি, তাই না?
ওরাল ক্যাভিটির উপরে কোন মাসকুলার কোন স্ট্রাকচার আছে ওরাল ক্যাভিটির উপরে? Yes, ma'am. কি নাম? Ma'am, palate. I'm the palate. আচ্ছা, গুড। হ্যাঁ, এই যে দেখো প্যালেট, তাই না? ক্যাভিটির উপরে আছে না এটা? হ্যাঁ, Yes, এখন ma'am. আচ্ছা, দাঁড়াও, আবার ওই ছবিতে যাই। এই যে দেখো, হ্যাঁ, তার মানে ফ্যারিংস কে প্যালেটের সঙ্গে কানেক্টেড করেছে একটা মাসল। হ্যাঁ, ফ্যারিংস এন্ড প্যালেট ইনভলভ করেছে একটা মাসল, সেই মাসলটা কি? প্যালাটো ফ্যারেঞ্জিয়াস। ওকে, কি ধরনের মাসল? Yes, ma'am. লংজিটিউডিনাল মাসল লেয়ার। ওকে, তারপরে আছে কি আরেকটা যে পার্পল কালার, যেটা উপর দিকে উঠে গিয়ে দেখো একটা প্রসেসের সঙ্গে কি করেছে, একটা টিউবারকুলারের সঙ্গে কি করেছে, অ্যাটাচমেন্ট আছে। এটার নাম কি? সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াস। হ্যাঁ, আচ্ছা, আবার আরেকটা প্রসেসের সঙ্গে যেটা টেম্পোরাল বোনের স্টাইলয়েড প্রসেসের সঙ্গে ফ্যারিংসকে কানেক্ট করেছে আরেকটা মাসল লেয়ার লংজিটিউডাল, সেটা হচ্ছে কি? স্টাইলো ফ্যারেঞ্জিয়াস। তাহলে আমরা তিনটা লংজিটিউডাল মাসল লেয়ার, যেটা কিনা ইনার লেয়ার, হ্যাঁ, মাসলের ইনার লেয়ার ফর্ম করেছে তিনটা। কি কি? একটা হচ্ছে প্যালাটো ফ্যারেঞ্জিয়াস, একটা হচ্ছে গিয়ে সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াস, আর একটা হচ্ছে স্টাইলো ফ্যারেঞ্জিয়াস, তাই না? এই তিনটা মাসল লংজিটিউডাল মাসল লেয়ার আমরা পাচ্ছি। ডিস্টার্ব করতেছে কেন? এখন হচ্ছে এই যে লংজিটিউডাল মাসল, এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে যে মাসলগুলি কিরকম ছিল? লং ছিল। হ্যাঁ, লং ছিল, টিউবটাকে একটা লেন্থ দিয়েছে, শেপ দিয়েছে, লেন্থ। তারপরে যখন মাসলগুলো কন্ট্রাক্ট করে, তাহলে তখন লেন্থ কি বাড়লো না কমলো টিউবের? Ma'am, kumbe. It will decrease. Yeah, the length will be decreased, na? And that means the tube will become short. হ্যাঁ, যখন শর্ট হয়ে যাচ্ছে তখন টিউবটার ডায়ামিটার কি হচ্ছে? ওয়াইড হয়ে যাচ্ছে। ওকে, during swallowing এটা কি করছে? মাসল, when this longitudinal muscle will contract, the tube will be shortened and widen in diameter. Okay, and during speaking সেটা আবার সে কি করছে? বাই কন্ট্রাকশন, হ্যাঁ, আমরা কি বলছি? এটা রেজোনেটিং ক্যাভিটি ফর্ম করছে। কেন? ওয়াই? এখানে যে এয়ারটা আসবে আমাদের ল্যারিংস থেকে, মানে লাংস থেকে ল্যারিং পাস হয়ে যে এয়ারটা আসবে আমাদের ফ্যারিংসে, সেটা কি করবে? ওয়ালে, বিভিন্ন ওয়ালে, ফ্যারিংসের ওয়ালে, হ্যাঁ, কি করবে? ওটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে ভয়েসটাকে রেজোনেট করবে। হ্যাঁ, তার জন্য কি হচ্ছে? ডায়ামিটারটাকে বাড়াতে হবে। তার জন্য কি হচ্ছে? এই মাসলগুলা শর্ট হচ্ছে, শর্ট হয়ে টিউবটাকে ওয়াইড করছে। কোন মাসল? লংজিটিউডিনাল মাসল। হ্যাঁ, আর কি করছে? আর হচ্ছে যে ল্যারিংসটাকে ইলিভেট করছে। এই তিনটা ফাংশন কার? এটা হচ্ছে কি ইনার লংজিটিউডিনাল মাসল লেয়ারের। সেই মাসল লেয়ারের মধ্যে আমরা কি কি মাসল পেয়েছি? যে প্যালাটো ফ্যারেঞ্জিয়াস, দেন হচ্ছে প্যালাটো ফ্যারেঞ্জিয়াস, আর কি পেয়েছি? স্টাইলো ফ্যারেঞ্জিয়াস, আর কি পেয়েছি? সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াস, তাই না? এই যে এখানে দেখো, আমরা আবার দেখি, কনস্ট্রিক্টর ছিল তিনটা। হ্যাঁ, সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র কনস্ট্রিক্টর, তাই না? সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র কনস্ট্রিক্টর। এই যে দেখো, এই তিনটা মাসল, এখানে মিড লাইন বরাবর একটা লাইন দেখা যাচ্ছে। আমরা কি লাইন দেখতে পাচ্ছি কোনো? Yes, Yes, ma'am. Yes, ma'am. Posteriorly mid line বরাবর we can see a line here. হ্যাঁ, Yes, ma'am. a line indicating the pharyngeal raphe. হ্যাঁ, আমরা কি জানি? The diaphragmatic muscle গুলি inserted কোথায় হচ্ছে? সেন্ট্রাল টেন্ডনে, তাই না? এটা Yes, ma'am. like that all Central muscle are inserted in this raphe. ওকে, এই কনস্ট্রিক্টর মাসল গুলি কোথায় ইনসার্টেড হচ্ছে? in this raphe, pharyngeal raphe। এবং pharyngeal raphe এর অ্যাটাচমেন্ট কোথায়? ওই যে বেজে অক্সিপুট, তোমরা ওটার নিচ একদম লোয়ার সারফেসে কোন টিউবারকল দেখেছো? Yes, ma'am. হ্যাঁ, ওখানে র্যাফেটা, Yes, ওখানে এই
এই ফাইবার গুলি ওখানে গিয়ে লাগছে, কেমন? Yes, আচ্ছা। ma'am. আর আমরা যখন আবার এটা হচ্ছে গিয়ে ওই একই ছবি, হ্যাঁ, ওই একই ছবি আমরা আবার দেখি যখন আমরা এটা ফ্ল্যাপ গুডটাকে এরকম মিডলাইন বরাবর র্যাফে বরাবর যখন আমরা এরকম ডিসেক্ট করি, করার পরে মাসল কনস্ট্রিক্টর মাসল গুলিকে রিমুভ করে ফেলি, তখন আবার ইনসাইডে আমরা এভাবে দেখব যে কি দেখা যাচ্ছে যে প্যালাটো ফ্যারেঞ্জিয়াস মাসল, এই যে সব প্যালেটের প্রজেকশনটা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা কি টাং, তার মানে ওরাল ক্যাভিটি, তাই না? এটা ওরাল ক্যাভিটি, Yes, ma'am. দেখো posterior 1/3 of the tongue, lingual tonsil আমরা যেটাকে বলি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর তার উপরে এটা কি কোন ক্যাভিটি তোমরা আজকে পড়েছো? Nasal cavity. Nasal Nasal cavity. cavity. হ্যাঁ, দিস ইজ নেজাল ক্যাভিটি। ওকে, তারপরে এখানে দেখো এই বোনসের সঙ্গে লাগানো আছে সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াস মাসল, তাই না? সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াস মাসল আর স্টাইলো ফ্যারেঞ্জিয়াস আছে কোথায়? স্টাইলয়েড প্রসেসের সঙ্গে, তাই না? এই তিনটা হচ্ছে কি আমাদের লংগিটিউডিনাল মাসল। আর আমরা এখানে ফ্যারিংসকে যখন আমরা এরকম খুলে দিলাম, হ্যাঁ, মাসলের ফ্ল্যাপ গুলাকে রিফ্লেক্ট করলাম, তখন তিনটা ক্যাভিটি দেখতে পাচ্ছি, হ্যাঁ। এভাবে পাচ্ছি আমরা নেজাল ক্যাভিটি, মিডলে পাচ্ছি ওরাল ক্যাভিটি, তাই না? আর এইটা কি? দিস ইজ ল্যারিংস, দিস পার্ট বিলং টু ল্যারিংস। ওকে, হচ্ছে ল্যারিংস। ল্যারিংসে ঢোকার এখানে কি একটা ওপেনিং মনে হচ্ছে, ল্যারিংসে ঢোকার গেট, দিস ইজ গেট ফর ল্যারিংস, তাই না? এই যে থোরাসিক ক্যাভিটিতে ঢোকার জন্য যে গেটটা ছিল, হ্যাঁ, সেই গেটটাকে আমরা কি বলেছি? থোরাসিক inlet. হ্যাঁ, থোরাসিক ইনলেট। তাহলে ল্যারিংসে ঢোকার যে গেটটা হবে সেটাকে আমরা কি বলবো? হোয়াট উইল বি নেম অফ দিস গেট? Laryngeal inlet. গেট অফ দ্য ল্যারিংস অর ল্যারিঞ্জিয়াল ইনলেট। ওকে, আমরা ইনলেটটা দেখতে পাচ্ছি, কেমন? এবং সামনে যেই এই যে এলিভেটেড যে বর্ডারটা দেখতে পাচ্ছি, দিস ইজ এপিগ্লটিস, দিস ইজ ফর এপিগ্লটিস, একটা কার্টিলেজ দিয়ে ফর্ম হয়েছে এটা, কেমন? আচ্ছা, তাহলে আমরা তিনটা ক্যাভিটি কি দেখলাম যে ল্যারিংসের ইন ফ্রন্টে আছে, ইন্টার ক্যাভিটি বলো, টিউব বলো, যাই বলো, সামনে আছে। এরপরে আসো আমরা মাসল গুলা কি কি জানলাম, তাই না? তাহলে মাসেলের নার্ভ সাপ্লাই, দ্যাট মিন মোটর সাপ্লাই কোথা থেকে পাচ্ছে? অল দ্য মাসলস অফ দ্য pharynx supplied by cranial part of the accessory nerve except one. Which one? Stylopharyngeus. Stylopharyngeus except কেন? Because it is coming from third pharyngeal arch. Okay, কোত্থেকে আসতেছে? থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। কে? স্টাইলোফারিঞ্জিয়াস। তাহলে থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস কে নার্ভ সাপ্লাই কে দিচ্ছে? কোন ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দিবে? Nasopharyngeal nerve. গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। গুড, দেখছো? তাহলে কি সোজা মোটর সাপ্লাই আমরা জানলাম যে সবগুলি মাসল, হ্যাঁ, সাপ্লাইড বাই cranial part of the accessory nerve except stylopharyngeus, which is supplied by glossopharyngeal nerve. Why? Because it is derivatives of third pharyngeal arch. হ্যাঁ, তারপরেও যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ইনফেরিয়র কনস্ট্রিক্টর কি অনলি সাপ্লাইড বাই accessory nerve, তখন তোমরা অ্যান্সার করবে যে ইনফেরিয়র কনস্ট্রিক্টর also receive supply from vagus nerve. Which branches of vagus will supply this? External and recurrent laryngeal nerve. Okay? তাহলে আমরা মোটর সাপ্লাই দেখলাম, তাই না? এরপরে আসো, দাঁড়াও, হ্যাঁ, দিস র্যাফে, তাই না? আমরা র্যাফেটা চিনতে পারছি, ফ্যারেঞ্জিয়াল র্যাফে। তার মানে Yes, ma'am. মাসল না লংগিটিউডিনাল মাসল? এই দুপাশে Longitudinal muscle. সার্কুলার মাসল গুলি ইনসার্টেড করে কোথায়? র্যাফেতে, কেমন? Pharyngeal nerve. হ্যাঁ, ফ্যারেঞ্জিয়াল র্যাফেতে ইনসার্টেড করছে সার্কুলার মাসল, এবং একদম লোয়ার পার্টের দিকে যে সার্কুলার মাসলটা আছে ট্রাকিয়ার কাছে দেখানো হয়েছে এখানে, না? তার মানে লোয়ার পার্টের এখানে, তার মানে এর পিছনে হচ্ছে ইসোফেগাস, তার মানে ফ্যারিংসের একদম লোয়ার পার্টে,
তাহলে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল, দিস ইজ ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল। হ্যাঁ, ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল হ্যাজ টু পার্ট। হ্যাঁ, one part is attached with the thyroid cartilage and raphe, মানে it is coming from the thyroid cartilage inserted into the raphe, আর এটার ডিরেকশন হচ্ছে অবলিক। ওকে, অবলিক। আর আবার আরেক ডিরেকশন আছে, দেখো কিছু মাসল ফাইবার আছে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের, যেটা হচ্ছে হরাইজন্টাল। দেখতে পেরেছো? বোঝা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. এই মাসল ফাইবার গুলি অরিজিন থেকে কোথায় অ্যাটাচমেন্ট আছে? ক্রিকয়েড কার্টিলেজে। থাইরয়েডের নিচে যে ক্রিকয়েড কার্টিলেজ, সেখানে এরা অ্যাটাচড আছে। এদের ডিরেকশন কেমন? ট্রান্সভার্স আর হরাইজন্টাল। তাহলে হ্যাঁ, এই যে একটা আছে অবলিক, সেটা লাগানো আছে সামনে কোথায়? থাইরয়েড কার্টিলেজে। হ্যাঁ, তাদের ডিরেকশন অবলিক। হ্যাঁ, মাসলের ফাইবার গুলাকে আমরা আলাদাভাবে কি নামে চিনি? থাইরোফ্যারেঞ্জিয়াস। আবার যেটা হরাইজন্টালি আছে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের যে ফাইবার গুলি, সেটা লাগানো কোথায় আছে? ক্রিকয়েড কার্টিলেজের সঙ্গে। ক্রিকয়েড কার্টিলেজের সঙ্গে, এবং ক্রিকয়েড কার্টিলেজের সঙ্গে এবং ফ্যারেঞ্জিয়াল র্যাফের কাছে চলে আসছে। এই মাসল ফাইবার গুলাকে আমরা কি নামে চিনি? ক্রিকোফ্যারেঞ্জিয়াস। তাহলে দুজনের ডিরেকশন আলাদা। হ্যাঁ, এন্ড সাডেনলি এই ডিরেকশনটা চেঞ্জ হয়েছে এখানে, নাকি গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে? কি মনে হয়, গ্র্যাজুয়ালি না সাডেনলি চেঞ্জ হয়েছে? দেখো তো। Suddenly, ma'am. সাডেনলি, তাই না? তার মানে সাডেনলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেঞ্জটা আছে। তো এবং এই যে মিডলাইন বরাবর, র্যাফের ঠিক লোয়ার পার্ট বরাবর, এখানে আমরা এটার কোনো, এই ফাইবারের ডিরেকশন চেঞ্জের কোনো কন্টিনিউয়েশন আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এই তার মানে এই যে কন্টিনিউয়েশন নাই, সাডেনলি ডিরেকশন চেঞ্জ মানে ফাইবার গুলাকে আলাদাই করে দিয়েছে। দ্যাটস মিন দিস ইজ দ্য উইকেস্ট পয়েন্ট অফ দ্য ফ্যারিংস, ফ্যারেঞ্জিয়াল টিউব। হ্যাঁ, উইকেস্ট পয়েন্ট, উইকেস্ট পয়েন্ট এই জন্য। এবং এটা যে আবিষ্কার করেছে, হ্যাঁ, the man who invented this part, according to his name, this weakest part of the pharynx is known as Killian's dehiscence. Okay, এটুকু বুঝছো? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, এখন উইক তার মানে এখান থেকে কি হওয়ার চান্স আছে? কেন দরকার? অ্যাজ এ ডক্টর তোমার কেন জানা দরকার? বিকজ দিস ইজ a সাইট ফর হার্নিয়েশন। ওকে, উইক, যে কোনো উইক পার্ট দিয়ে কি হার্নিয়া হয় না? Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. এই পার্ট Yes, দিয়ে, ইনফিরিয়র কনস্ট্রিক্টরের এই পার্টটা দিয়ে কি হচ্ছে? হার্নিয়া হচ্ছে। হ্যাঁ, উইক কেন? কারণ তাদের ফাইবারের ডিরেকশনের মধ্যে কোনো মিল নেই। হ্যাঁ, হঠাৎ করে চেঞ্জ হয়েছে, যার জন্য দুইজন দুই ভাবে কাজ করতেছে, দুইজন দুই ভাবে আছে, তার জন্য ওই ঠিক তাদের মাঝখানে আমরা একটা ট্রায়াঙ্গুলার স্পেস দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে এদের উইকেস্ট পয়েন্ট। ওকে, এরপরে আসো পার্টস অফ দ্য ফ্যারিংস। হ্যাঁ, আমরা তো টিউবটা ফাইব্রোমাসকুলার টিউব, মাসল কি কি আছে আগে আমরা জেনে নিলাম, প্লাস মোটর সাপ্লাই, প্লাস ওই টিউবের কোনো উইক পয়েন্ট যদি থাকে সেটাও আমরা জেনে গেলাম। হ্যাঁ, এখন আসো টিউবের পার্টস কি কি আছে। এই যে একটা ফানেল শেপ টিউব, তার পার্টস কি কি আছে? বারবার আমি এইটার নাম কি শেপ বলছি? Funnel shape. Shape. এটা কিন্তু মাথায় কিন্তু রাখতে হবে। হ্যাঁ, একটু পরে কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা কি দেখেছি যে ফ্যারিংস এর যে টিউবটা আছে 12 সেন্টিমিটার যে টিউব, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দিস নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি এন্ড ল্যারিংস, তাই না? এটার উপরে ডিপেন্ড করে আমরা কি কি পার্টে ডিভাইড করেছি এটা তোমরা জানো। কি কি পার্টে ডিভাইড করেছি? নেজাল ক্যাভিটি, Nasopharynx, oropharynx, and laryngopharynx. laryngopharynx, very good. Yeah, nasopharynx, oropharynx and laryngopharynx, 3 parts are here. আচ্ছা, এবং আমরা ওটা তো দেখেছি হেমি সেকশনে, তাই না? একদম স্যাজাইটাল সেকশনে আমরা এই রকম একটা পিকচার পাবো টিউবের, তাই না? এটা কোন সেকশন? হেমি সেকশন আর স্যাজাইটাল সেকশন, তাই না? আচ্ছা, Yes, ma'am. এটা হচ্ছে করোনাল সেকশন, তাই না? তোমাদেরকে যদি আমরা অস্পিতে এরকম প্লেট দেই তাহলে যেন তোমাদের চিনতে সুবিধা হয়, এজন্য আমি বারবার দেখাচ্ছি। আমরা এই যে এখানে আমরা নেজাল ক্যাভিটি দেখতে পাচ্ছি, কি করে বুঝবো দিস ইজ নেজাল ক্যাভিটি?
এখানে মিড লাইন বরাবর নেজাল সেপ্টা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. আচ্ছা, নেজাল সেপ্টা দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে? টার্বিনেট গুলি দেখা যাচ্ছে, তাই না? ওই যে তোমরা পড়েছিলে কঙ্কা আছে, কাভার্ড বাই মিউকাস মেমব্রেন, হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. ইনফেরিয়র, তাই না? হ্যাঁ, তার মানে এটা কোন ক্যাভিটি? দিস ইজ নেজাল ক্যাভিটি। তাহলে নেজাল ক্যাভিটিটা হলে এটা ঠিক বিহাইন্ডে থাকবে কোন পার্টটা? নেজোফ্যারিংস, তাই না? Nasopharynx. আচ্ছা, আমরা এখানে টাং এর পোস্টেরিয়র পার্ট দেখতে পাচ্ছি। কি করে বুঝবো এটা টাং এর পোস্টেরিয়র 1/3? কারণ কি লোবুলেটেড দেখা যাচ্ছে, তাই না? নডুলার ভাব আছে, তার মানে এটা কি বলবো আমরা? দিস ইজ লিঙ্গুয়াল টনসিল, তাই না? ওরাল ক্যাভিটির পিছনে। তার মানে এখানে আমরা যে পার্টটা পাবো সেটা হচ্ছে ওরোফ্যারিংস। তারপরে হচ্ছে ল্যারিংস, শুরু হচ্ছে কোথায়? আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস, এখান থেকে রেস্ট অফ দ্য পার্ট, হ্যাঁ, এটা কি? ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে নেজোফ্যারিংস আর আপ টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ওরোফ্যারিংস হচ্ছে ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট আপ টু দ্য আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস, এই পার্টটুকু। আর ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য এপিগ্লটিস রেস্ট অফ দ্য ফ্যারিংস ইজ নোন অ্যাজ ল্যারিঙ্গোফ্যারিংস, তাই না? তাহলে আমরা পার্টগুলা ডিভাইড করলাম, হ্যাঁ। আচ্ছা, কি দেখে চিনলাম? এখানে দেখলাম আমরা হচ্ছে এই যে পোস্টোনাজাল অ্যাপারচার, যেখান দিয়ে সেপ্টা দেখা যাচ্ছে, টার্বিনেট দেখা যাচ্ছে, এখানে দেখলাম লিঙ্গুয়াল টনসিল দেখা যাচ্ছে, আর এখানে দেখলাম ল্যারিঞ্জিয়াল ইনলেট দেখা যাচ্ছে। সেটা দিয়ে আমরা বুঝলাম যে কোনটা কোন পার্ট, কেমন? এরপরে আসো নেজোফ্যারিংস। নেজোফ্যারিংস এর এক্সটেনশন, হ্যাঁ, আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে ফ্রম দ্য বেজ অফ দ্য স্কাল, কারণ বেজি অক্সিপুট আমরা ফার্স্ট ছবিতেই দেখেছিলাম, তাই না? ফ্রম দ্য বেজ অফ দ্য স্কাল আপ টু দ্য লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট, হ্যাঁ, দিস পার্ট ইজ নেজোফ্যারিংস। আবার এখানে নেজাল ক্যাভিটির সঙ্গে রিলেটেড করলে আমরা কি বলবো? যে কোয়ানা আর পোস্টোনাজাল অ্যাপারচার থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট, তাই না? এই পার্টটা কি? বিলং টু নেজোফ্যারিংস, হ্যাঁ, এবং এটাই মোস্ট ডাইলেটেড পার্ট, নন কলাপসিবল পার্ট। কেন? কারণ এটা কি সারাউন্ডে আমরা কি দেখতে পাচ্ছি? বোনস দেখতে পাচ্ছি শুধু, তাই না? এই যে বোনস গুলো আছে, যার জন্য কি হচ্ছে? এটা একটা মানে ফানেল শেপ, একটা রিজিড এই পার্টটাকে একটা স্ট্রাকচার দিচ্ছে। তাতে সুবিধাটা কি? কলাপসিবল না হওয়ার জন্য সুবিধাটা কি? যে এয়ার ওয়েটা প্যাটেন্ট থাকতে হেল্প করছে। বুঝতে পেরেছো? যদি ওটা কলাপস হয়ে যেত তাহলে কি হতো? এয়ারওয়ে প্যাটেন্ট থাকতো কি? কথা বলে না কেন? No, ma'am. তখন অবস্ট্রাকশন হয়ে যেত না, এয়ারটা পাস হতে পারতো না, তাই না? Yes, ma'am. ঠিক আছে। তারপরে আচ্ছা, এদিক দিয়ে তো ধরো ইয়ে পাস হচ্ছে, কি বলে, এয়ার পাস হচ্ছে, তাই না? যেহেতু নেজোফ্যারিংস, হ্যাঁ, এটা তাহলে এদিক দিয়ে এয়ার পাস হচ্ছে। এয়ার এই যে নস্ট্রিল দিয়ে ঢুকছে, নেজাল ক্যাভিটিতে যাচ্ছে, পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার আর কোয়ানা দিয়ে নেজোফ্যারিংসে যাচ্ছে, তাই না? এই যে এদিক দিয়ে যে এয়ারটা পাস হচ্ছে, তাহলে নেজোফ্যারিংস এর লাইনিং এপিথেলিয়াম কি হবে? কি মনে হয়? Pseudostratified ciliated columnar. এপিথেলিয়াম, হ্যাঁ, pseudostratified ciliated columnar epithelium, ভেরি গুড। এরপরে আসো, হ্যাঁ, নেজোফ্যারিংস তাহলে কার কার সঙ্গে কমিউনিকেট করছে? এখন আমরা এই নেজোফ্যারিংসেই থাকবো। নেজোফ্যারিংসে দেখবো যে কার কার সঙ্গে কমিউনিকেট করছে। অ্যান্টেরিয়রলি তাহলে কমিউনিকেট করলো কার সঙ্গে? নেজাল ক্যাভিটির সঙ্গে, তাই না? এর অ্যান্টেরিয়রলি কে আছে? নেজাল ক্যাভিটি আছে না? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. ইনফেরিয়রলি কে আছে? এটা কি ফ্যারিংস? Oropharynx. ওরোফ্যারিংস। তাহলে অ্যান্টেরিয়রলি নেজাল ক্যাভিটি কমিউনিকেট করছে, ইনফেরিয়রলি ওরোফ্যারিংস এর সঙ্গে কমিউনিকেট করছে, তাই না? আর কি করছে? হ্যাঁ, ফ্যারিংসটা আমাদের বডির মিড লাইন বরাবর আছে, তাই না? আচ্ছা, ইয়ার
এটা ল্যাটারালি আছে না? Yes, ma'am. Yes, আচ্ছা, ma'am. ল্যাটারালি আছে। ইয়ারের যে মিডল ইয়ার ক্যাভিটি, তাহলে মিডল ইয়ার ক্যাভিটি মিডিয়ালি মানে মিড লাইনের দিকে বেশি না ল্যাটারালি বেশি বলো তো? মিড লাইনে আছে না ল্যাটারালি আছে? মিডল ইয়ার ক্যাভিটি Midline. মিড লাইনে কেন রে? মিড লাইনের বরাবর আছে ফ্যারিংস। মিড লাইন কয়টা আমাদের বডির? Single. তাই না? এদিকে মিড লাইন, বাট ইয়ার তো এখানে এক্সটার্নাল ইয়ার দেখা যাচ্ছে, তারপরে কি মিডল ইয়ার, তারপরে ইনার ইয়ার। হ্যাঁ, কিন্তু সব তো হচ্ছে মিড লাইনের অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, দ্যাট মিনস ল্যাটারালি, তাই না? ল্যাটারালি, তার মানে মিডল ইয়ার ক্যাভিটিটা কোথায় আছে? ল্যাটারালি আছে। নেজোফ্যারিংসটা এই মিডল এয়ার ক্যাভিটির সঙ্গে কমিউনিকেট করছে। কি দিয়ে কমিউনিকেট করছে দেখো? কমিউনিকেট করছে থ্রু এ টিউব। দিস ইজ অডিটরি টিউব। অ্যাজ ইট ইজ কানেক্টেড উইথ দ্য এয়ার, হ্যাঁ, ইয়ারের সঙ্গে যেহেতু কানেক্টেড থাকছে, তার জন্য আমরা এই টিউবকে কি বলছি? অডিটরি টিউব অর স্টেশিয়ান টিউব। ওকে, তার মানে কমিউনিকেশন যদি আমরা জিজ্ঞেস করি যে নেজোফ্যারিংস এর কোথায় কোথায় আছে, একটা হচ্ছে anteriorly with the nasal cavity through guana, inferiorly with the oropharynx through এখানে যে কনস্ট্রিক্টেড পার্ট আমি বলেছিলাম, আমরা কনস্ট্রিক্টেড পার্টকে কি নামে চিনি? এটা টার্ম বলেছিলাম, ইসমাস না বলছিলাম? Yes, Yes, ma'am. ma'am. Oropharyngeal isthmus. হ্যাঁ, তাহলে নেজোফ্যারিংস এর কনস্ট্রিক্টেড পার্ট, তাহলে এই স্মাসটার নাম কি হবে? নেজোফ্যারেঞ্জিয়াল স্মাস না? এদিক দিয়ে Yes. কমিউনিকেট করছে উইথ দ্য ওরোফ্যারিংস, আর মিডল ইয়ার ক্যাভিটির সঙ্গে কমিউনিকেট করছে থ্রু অডিটরি টিউব ল্যাটারালি, তাই না? তাহলে তিনটা আমরা কমিউনিকেশন পেলাম অফ দ্য নেজোফ্যারিংস। হ্যাঁ, এখন এই যে অডিটরি টিউব আমরা এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে অডিটরি টিউব। হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এটা আমরা না হয় পরে আসি। এরপরে আসো, আমাকে এরপরে আরেকটা কথা বলো, সেটা হচ্ছে নেজোফ্যারিংস, এই যে নেজোফ্যারিংস ছিল না? আচ্ছা, নেজোফ্যারিংস, হ্যাঁ, আমরা কি বলছিলাম যে ফ্যারিঞ্জিয়াল আর্চ, এই টার্মটা আমরা ক্রেনিয়াল নার্ভ পড়ানোর সময় বলছিলাম, মনে আছে? ক্রেনিয়াল Yes, নার্ভ ma'am. বলছি যে কোন কোন নার্ভ কোন কোন ফ্যারেঞ্জিয়াল আর্চের ডিরাইভেটিভস কে সাপ্লাই দেয়, তাই বলছি না? আচ্ছা, এই যে Yes. নেজোফ্যারিংসটা দেখতে পাচ্ছি, এটা লাইনিং এপিথেলিয়াম। তোমরা বলছো যে কোথা থেকে আসছে? সরি, লাইনিং এপিথেলিয়ামটা কেমন? লাইনিং এপিথেলিয়ামটা কি বলছো তুমি? যে হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। Pseudostratified. আচ্ছা, আমরা অলরেডি মোটর সাপ্লাই জানি ফ্যারিংস এর, এখন আমরা সেন্সরি সাপ্লাই দেখি নেজোফ্যারিংস এর বলা যায় কিনা। তোমরাই বলতে পারবে, অসুবিধা নাই। আচ্ছা, এখন বলো তো এই যে নেজোফ্যারিংস, হ্যাঁ, এটার আশেপাশে এই এরিয়াতে আমরা যে বোনসটা পাচ্ছি, হোয়াট ইজ দিস বোনস? এই বোনসের নাম কি? Maxilla. হ্যাঁ, কনফিউজড? Maxilla. ম্যাক্সিলা, তাই না? ম্যাক্সিলা। আচ্ছা, ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস যেগুলো আছে, বা ধরো ফার্স্ট, হ্যাঁ, ওটাতেই থাকি। ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস কে কোন কোন নার্ভ সাপ্লাই দেয়? Maxillary and mandibular division of trigeminal nerve. ট্রাইজেমিনাল নার্ভ, ভেরি গুড। হ্যাঁ, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে এই এরিয়াটা যদি আমি জিজ্ঞেস করি যে ট্রাইজেমিনাল নার্ভের একটা ব্রাঞ্চ এখানে সাপ্লাই দিবে, নেজোফ্যারিংস এর এই এরিয়াতে সেন্সরি সাপ্লাই দিবে, তাহলে অ্যান্সার কি হবে? ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ না ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ? কি মনে হয় এই এরিয়াতে কে দিতে পারে? Maxillary division. হ্যাঁ, অবভিয়াসলি ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ এখানে সাপ্লাই দিবে। হ্যাঁ, এই এরিয়াতে সাপ্লাই দিচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ।
হ্যাঁ, এটা ম্যান্ডিবুলার দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। হ্যাঁ, এবং ম্যাক্সিলারি কেন? আজকের লেকচার কি কঠিন মনে হচ্ছে? বোঝা যাচ্ছে না কঠিন মনে হচ্ছে? বলো, না বললে তো আমি বুঝবো না। হ্যাঁ, নো ম্যাম। বোঝা যাচ্ছে? ওকে, বোঝা গেলেই ভালো। রিদিতা সবাইকে ঢুকিয়ে করে দাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে নেজোফ্যারিংস এর এক্সটেনশন দেখলাম, তাই না? হ্যাঁ, তারপরে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম কি, ফাংশন কি, কমিউনিকেশন কি, আর সেন্সরি সাপ্লাই, তাই না? আচ্ছা, এরপরে আসো নেজোফ্যারিংস এর কিছু স্পেশাল ফিচার্স আছে। তার মধ্যে একটা হচ্ছে অডিটরি টিউব আর স্টেশন টিউব, যেটা কিনা নেজোফ্যারিংস কে কানেক্টেড করছে কার সঙ্গে? উইথ দ্য মিডল ইয়ার ক্যাভিটির সঙ্গে। হ্যাঁ, ল্যাটারালি যেটা লোকেটেড, আমাদের বডির ল্যাটারালি ইয়ার আছে, মিডল ইয়ার ক্যাভিটিটাও ল্যাটারালি আছে, ফ্যারিংসটা মিড লাইন বরাবর আছে। আচ্ছা, দিস ইজ স্টেশিয়ান টিউব, তাই না? সেটাকে আমরা কি নামে চিনি? স্টেশিয়ান টিউব, অডিটরি টিউব, অথবা ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব। ফেরিঙ্গো টিম্প্যানিক কেন? আমরা জানি যে মিডল ইয়ার ক্যাভিটিতে একটা মেমব্রেন আছে, সেই মেমব্রেনটার নাম কি কেউ জানো? Tympanic membrane. Tympanic membrane. টিম্প্যানিক মেমব্রেন, তাই না? হ্যাঁ, ফ্যারিংস থেকে সেটা টিউবটা কোথায় পর্যন্ত এক্সটেন্ড করছে? মিডল ইয়ার ক্যাভিটি, হ্যাঁ, টিম্প্যানিক ক্যাভিটি পর্যন্ত। দ্যাটস ওয়াই এটাকে ফ্যারিঙ্গো টিম্প্যানিক একটা টিউব বলা হচ্ছে। কেমন? এখন আসো, কোথায় গেল ওটা? এখন হচ্ছে এটার এক্সটেনশনটা কি রকম দেখো। এক্সটেনশন আমরা কোথা থেকে কোন পর্যন্ত শুরু করব? হ্যাঁ, এটার এক্সটেনশন বলবো আমরা কোথা থেকে? এটা এক্সটেন্ডেড ফ্রম দ্য মিডল ইয়ার ক্যাভিটি টু দ্য কোথায়? নেজোফ্যারিংস। কেমন? কোথা থেকে কোথা পর্যন্ত? মিডল ইয়ার ক্যাভিটি থেকে নেজোফ্যারিংস এর দিকে এটা আসতেছে। এটা নেজোফ্যারিংস থেকে আবার মিডল ইয়ার ক্যাভিটি বলবো না, কারণ অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, হ্যাঁ, যে জিনিস থেকে যে মানে সোর্স অফ ডেভেলপমেন্ট, যেখান থেকে সোর্সের প্রক্সিমাল পার্ট থেকে আসতেছে মিডল ইয়ার ক্যাভিটি, ডিস্টাল পার্ট থেকে আসতেছে কি আমাদের এই অডিটরি টিউব। তাহলে শুরুটা কোথায়? মিডল ইয়ার ক্যাভিটি, শেষটা কোথায়? অডিটরি টিউব, নেজোফ্যারিংস এর দিকে। হ্যাঁ, এখন আসলে এটা ডিরেকশনটা কিরকম? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে চিলড্রেনদের ক্ষেত্রে এটা ওটা মানে মোটামুটি হরাইজন্টাল থাকে, বাট আমরা কাটটা বলবো, আমরা বলবো যে অ্যাডাল্ট। ইন কেস অফ অ্যাডাল্ট এটা ডিরেকশন কেমন কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে ডাউনওয়ার্ড হচ্ছে এবং ফরওয়ার্ড আসতেছে, কারণ ইয়ারটা পিছন দিকে, তাই না? হ্যাঁ, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড মিডিয়ালি। এই যে দিস ইজ, এখানে দিস ইজ সাইড অফ মিডল ইয়ার ক্যাভিটি। ওকে, তাহলে কোন দিকে আসতেছে? ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড মিডিয়ালি। কার ডিরেকশন? অডিটরি টিউবের ডিরেকশন। ওকে, এটুকু বুঝছো? যা বল। Yes, ma'am. জি ম্যাম। ঠিক আছে, এটার কাজ কি? এটা হচ্ছে গিয়ে যে মিডল ইয়ার ক্যাভিটির জন্য এটা কি করছে? এয়ার সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, এয়ার সাপ্লাই দিচ্ছে, বা মিডল এয়ার ক্যাভিটিতে কোন কালেকশন থাকলে সেটাকে ড্রেন করতে হেল্প করছে। ওকে, হ্যাঁ, মিডল ইয়ার ক্যাভিটিতে যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা কি বলি? অটাইটিস মিডিয়া। হ্যাঁ, ওখানে দেখা যায় যে কোন কোন সময় যেখানে যদি কোনো কালেকশন জমা হয়, তোমরা আজকে সাইনোসাইটিস পড়েছো? সাইনোসাইটিস পড়েছো না? Yes, ma'am. Yes, ma'am. সাইনোসাইটিস
এই যে এয়ার সাইনাস, হ্যাঁ, এই যে প্যারানাজাল এয়ার সাইনাস ছাড়া আর কোথাও এয়ার সাইনাস আছে? মাস্টার্ড প্রসেসে আছে, তাই না? হ্যাঁ, ওখানেও connection হয়। ওটা কি করছে, ওটা ড্রেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা ড্রেন করার জন্য কোন কোন রাস্তাটা চুজ করতেছে? মিডল ইয়ার ক্যাভিটি। ওদিক দিয়ে অডিটরি টিউব হয়ে নেজোফ্যারিংস হয়ে সেই ড্রেন হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ, তার মানে এটার ফাংশন হচ্ছে কি, এটা হচ্ছে কি মিডল ইয়ার ক্যাভিটিটাকে ক্লিন রাখছে, প্রোটেকশন দিচ্ছে, তারপরে কি ওখানে এয়ার দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে এয়ার দিচ্ছে? হ্যাঁ, ইউজুয়ালি কি হয়, এই যে এই টিউবটা, দিস ইজ অডিটরি টিউব। হ্যাঁ, একটা 36 মিলিমিটার টিউব, এর মধ্যে 24 মিলিমিটার এটা হচ্ছে কার্টিলেজেনাস পার্ট, আর 12 মিলিমিটার যতটুকু সেটা হচ্ছে কি, এটা হচ্ছে বনি পার্ট, বোনস দিয়ে ফর্ম। যেমন এখন এইটা কি ধরনের কার্টিলেজ দিয়ে ফর্ম হয়েছে? ইলাস্টিক কার্টিলেজ। আমরা ইলাস্টিক কার্টিলেজের এক্সাম্পল যখন বলি তখন 3E বলি, ই ফর ই ফর 3E, তাই না? এক্সাম্পলের সময় বলি, একটা হচ্ছে এপিগ্লটিস বলি, এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, তাই না? আর একটা কি বলি? Eustachian tube. দেখেছো, পাওয়া গেল? হ্যাঁ, আচ্ছা। Yes, ma'am. এখানে এই যে প্যাসেজটা ইউজুয়ালি এটা কিরকম থাকে? এটা ইউজুয়ালি কলাপস থাকে, ইউজুয়ালি কলাপস থাকে, এইখান দিয়ে কিন্তু ইউজুয়ালি পাস হতে দেয় না। হ্যাঁ, তো এই জন্য হয় কি, যখন কোনো কারণে আমাদের এক্সটার্নাল ইয়ারের দিয়ে যে এয়ারটা পাস হচ্ছে সেখানকার প্রেসার আর মিডল ইয়ার ক্যাভিটির এয়ার প্রেসার যখন ইমব্যালেন্সড হয়ে যায়, হ্যাঁ, তখন কি হবে? টিম্প্যানিক মেমব্রেনটা রাপচার হয়ে যাবে না? যদি ধরো যে এই অডিটরি ক্যানেল, হ্যাঁ, এখান দিয়ে এয়ার পাস হচ্ছে গিয়ে টিম্প্যানিক মেমব্রেনকে পুশ করছে কোন দিকে? পুশ করছে মিডিয়ালি, হ্যাঁ, মিডল ইয়ার ক্যাভিটির দিকে। এই ছবিটা কি দেখা যাচ্ছে? খেয়াল করতে পারছো? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, তো কারো মাইক্রোফোনে কি ডিস্টার্ব নাকি? আচ্ছা, এখান দিয়ে পুশ করে এটাকে মিডিয়ালি নিয়ে যাচ্ছে। এখন এই মিডল ইয়ার ক্যাভিটিতে তো কোনো ধরো কোনো এয়ার নাই, ওখানে কোনো প্রেসার নাই, নেগেটিভ প্রেসার। সে কি করবে? সে এই এয়ার ড্রাম আর টিম্প্যানিক মেমব্রেনকে ওর দিকে আরো টেনে নিয়ে যাবে না? তারপরে এটা কি হবে? রাপচার হয়ে যাবে না টিম্প্যানিক মেমব্রেন? তার জন্য কি এই মেমব্রেনের অন ইচ সাইডে এয়ার প্রেসারটা কি করতে হবে? এয়ার প্রেসারটা ইকুয়াল হতে হবে। হ্যাঁ, ইকুয়াল হবে কখন? যখন এই টিউব যে মানে এখান দিয়ে আমরা এয়ার এই মিডল ইয়ার ক্যাভিটিতে পাঠাতে পারবো। এখন আমরা বারবার বলছি যে এই টিউবটার কি ওপেনিংটা ইউজুয়ালি ক্লোজ থাকে। হ্যাঁ, ক্লোজ থাকে। এখন যদি কেউ ধরো এরোপ্লেনে যায়, তখন ওদেরকে কি বলা হয়? যে আপনার কারো কোনো সমস্যা থাকলে চুইংগাম খেতে বলা হয়। এটা কি তোমরা জানো? Yes, ma'am. Yes, কেন ma'am. খেতে বলা হয় বলো তো? চুইংগাম চাবাতে কেন বলে? Eustachian tube খুলে যাবে। ভুলে যাবে। হ্যাঁ, এই যে যখন হ্যাঁ সে চিউ করবে, হ্যাঁ, চুইংগামটাকে, তখন কি হবে? তার মুখটা মুভ করছে না ওরাল ইয়েটা, হ্যাঁ, তখন তার ওই যে মাসেল গুলা সেগুলো কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, তাই না? এই যে কন্ট্রাকশন হচ্ছে, এখানে দুটো মাসেল আমরা দেখতে পাচ্ছি, লিভাটার ভ্যালি প্যালাটিনি আর টেনসর ভ্যালি প্যালাটিনি মাসেল। এই মাসেলগুলি কোথায় লাগানো আছে? টিউবের সঙ্গে লাগানো আছে, দেখা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ, এই মাসেল যখন কন্ট্রাক্ট করবে, হ্যাঁ, চুইংগাম করার সময়, তখন কি হবে? কন্ট্রাক্ট করলে এই টিউবটাতে ইলাস্টিক কার্টিলেজ আছে, হ্যাঁ, সে কি করবে? টিউবটাকে ধরে টান দিবে না? টান দেবে? টান দিলে তখন এটার ওপেনিংটা খুলে যাবে। আবার যখন ছেড়ে দিবে, রিল্যাক্স হবে, তখন আবার ক্লোজ হয়ে যাবে। এই যে বারবার খুলছে বন্ধ হচ্ছে, এর মধ্যেই তো আমরা সঙ্গে সঙ্গে ইনহেলও করছি, চুইংগামও চাবাচ্ছি, ইনহেলও করছি। বাতাস নেজাল ক্যাভিটি হয়ে নেজোফ্যারিংসে যাচ্ছে, তারপর ইউস্টেশিয়ান টিউব দিয়ে আলটিমেট মিডল ইয়ার ক্যাভিটিতে যাচ্ছে। হ্যাঁ, তখন কি হচ্ছে? এর ফলে যে অন বোথ সাইড অফ দি
টিম্প্যানিক মেমব্রেন এয়ার প্রেসার তখন ইকুয়াল হয়ে যাচ্ছে, কারণ আমরা এই কাজটা কোথায় করছি, যেখানে আমার এক্সটার্নাল এয়ার দিয়ে যেই এয়ারটা ঢুকেছে, যে প্রেসারের মধ্যে আমি ছিলাম, সেই এয়ার প্রেসারের এয়ারটাই তো আমি এখন ইনহেল করলাম। হ্যাঁ, তাহলে এখন অন বোথ সাইড ইকুয়াল প্রেসার হয়ে গেল না? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ? Yes, ma'am. আচ্ছা, এইভাবে করে সে কি করছে, এয়ার ড্রামটাকে প্রোটেক্ট করছে। হ্যাঁ, প্রোটেক্ট করছে। এটুকু বুঝলেই হবে। হ্যাঁ, এটুকু বুঝলেই হবে। আচ্ছা, কোথায় গেল, আমরা কইছিলাম? আচ্ছা, এইটুকু বলছি। আর এটা কোথা থেকে আসছে আমি দেখো এখানে তোমাকে আগেই বলছি তোমাদেরকে যে ডরসাল পার্ট, একটা যে সোর্স, তার ডরসাল পার্ট থেকে আসে। কার ডরসাল পার্ট থেকে? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ না, এখানে কিন্তু আমি লিখেছি ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ, এটা খেয়াল করো। হ্যাঁ, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসে কোন জার্ম লেয়ার? এন্ডোডার্ম। এবং এই যে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ, এর প্রক্সিমাল পার্ট থেকে আসতেছে লাইনিং এপিথেলিয়াম অফ দা মিডল ইয়ার ক্যাভিটি। এখন আমাকে বলো যে এখান দিয়ে তো এয়ার পাস হচ্ছে, তাই না? এই স্টেশিয়ান টিউব দিয়ে এয়ার যাচ্ছে, তাহলে এখানকার লাইনিং এপিথেলিয়াম কি হবে? Ma'am, ciliated columnar epithelium. সিডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার। যেখানেই আমরা বাতাস পাবো সেখানেই আমরা চোখ বন্ধ করে এটা লাগাই দিব। ওই যে তোমরা আজকে প্যারানেজাল এয়ার সাইনাস পড়েছো, Yes, হ্যাঁ, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ফ্রন্টাল, স্ফেনয়েডাল, এথময়েডাল, তাই না? এদের Yes, ma'am. এপিথেলিয়াম কি? And pseudostratus. Stratified, ciliated Ciliated column. columnar epithelium. এপিথেলিয়াম, তাই না? হ্যাঁ, Yes, আচ্ছা। ma'am. আমরা এই নেজোফ্যারিংসে আমরা দেখতে পাচ্ছি, এই যে দিস ইজ নেজোফ্যারিংস, এখানে কোয়ানায় শুরু হয়েছে, ইনফেরিয়র বর্ডার অফ দা সাব প্যালেটে শেষ হয়েছে। দিস পার্ট ইজ নন কোলাপসেবল পার্ট, এদিক দিয়ে এয়ার পাস হয়, তাই না? দিস ইজ নেজোফ্যারিংস। আর নেজোফ্যারিংস এর এখানে যে ওপেনিংটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ ওপেনিং অফ অডিটরি টিউব, তাই না? ফলো করা যাচ্ছে না? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. জাস্ট বিহাইন্ড এ আমরা একটা এলিভেটেড এরিয়া দেখতে পাচ্ছি, দেখছো? এলিভেশন দেখা যাচ্ছে, দেখছো? দেখা যায়? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে অডিটরি টিউব, একটা ওপেনিং। হ্যাঁ, আমরা যখন ইনহেল করি, ইনহেল করার সময় কি হয়? হ্যাঁ, যে এয়ারটা আমরা ইনহেল করছি, এটা কি পিউরিফাইড এয়ার যাচ্ছে, তার সঙ্গে অনেক প্যাথোজেন যাচ্ছে? Pathogen. Pathogen also. প্যাথোজেনও যাচ্ছে সঙ্গে, তাই না? এই যে এত প্যাথোজেন নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এই প্যাথোজেন, এই ব্যাকটেরিয়া, ভাইরাস, এদেরকে কিল করার জন্য এখানে হিউজ অ্যামাউন্টে লিম্ফয়েড টিস্যুস, কালেকশন অফ লিম্ফয়েড টিস্যু থাকে। তার মধ্যে আমরা কিছু কালেকশন পাই অ্যারাউন্ড দ্য ওপেনিং অফ দ্য অডিটরি টিউব। হ্যাঁ, এবং এটা কোথায় পাবো? আমরা এখানে কি দেখছি, যে এখানে একটা শাইনি একটা ইয়ে দেখা যাচ্ছে না, যে এই টিউবটার উপরে যে এলিভেটেড এরিয়াটা কেমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে না শাইনি? Yes, Shiny. ma'am. কেন? কারণ দিস ইজ কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। হ্যাঁ, এই জন্য শাইনি লাগছে। তো মিউকাস লেয়ারের নিচে থাকে কি? সাব মিউকাস লেয়ার। এবং আমরা জানি যে লিম্ফয়েড টিস্যু গুলি কোথায় থাকে? So, সাব মিউকাস লেয়ার এখানে থাকে না? হ্যাঁ, yes, হ্যাঁ, মিউকাস লেয়ারের এই যে বিহাইন্ড অ্যারাউন্ড দ্য টিউব, এখানে যে মিউকাস মেমব্রেন, ঠিক তার নিচে সাবমিউকাস লেয়ারে আমরা কালেকশন অফ লিম্ফয়েড টিস্যু পাচ্ছি। যে কোনো জায়গায় কালেকশন অফ লিম্ফয়েড টিস্যুকে আমরা বলছি যে টনসিল। Tonsil. Around the tube, that's why this tonsil is known as tubal tonsil. Okay? বোঝা গেল টিউবাল টনসিলটা কোথায় এবং কেন হয়েছে? প্যাথোজেন Yes, ma'am. করার জন্য। কোন প্যাথোজেন? যেটা আমরা ইনহেল করছি, সেই প্যাথোজেন গুলাকে কিল করছে। ফার্স্ট লাইন ডিফেন্স, সোজা কথা। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই ঠিক তাকে ফলো করে রিজটা নিচের দিকে আমরা এক্সটেন্ডেড হতে দেখতে পাচ্ছি, এই এলিভেটেড সোয়েলিংটা, তাই না?
এবং Yes, ma'am. এখানে যেই এক্সটেনশন দেখতে পাচ্ছি সেটা কেন? এখানেও কি লিম্ফয়েড টিস্যু আছে? না, এটা যে মিউকাস লেয়ারের নিচে, সাবমিউকাস লেয়ারের নিচে ফ্যারিংসের যে মাসল আছে, সেই মাসলটা কি সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াস একটা মাসল আমরা দেখেছিলাম, মনে আছে? লংগিটিউডিনাল মাসল। হ্যাঁ, সেই মাসল এটার একটা ইমপ্রেশন ছেড়ে দিয়েছে এই মিউকাস লেয়ারের উপরে। হ্যাঁ, যার জন্য এখানে আমরা একটা ফোল্ডের মতো দেখতে পাচ্ছি, এই ফোল্ডটাকে বলছি সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াল ফোল্ড। ওকে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক তার পিছনে একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি ফ্যারেঞ্জিয়াল রেসেস। ওকে, আবার দেখো ঠিক তার সামনে আবার একটা ইলিভেশন দেখতে পাচ্ছি আমরা টিউবের নিচে, এই যে আমার অ্যারোটা যেখানে আছে, দেখেছো? Yes, ma'am. হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা, এই যে এখানে এটাও কেন? এটাও হচ্ছে মাসলের জন্যই। আমরা এই যে অডিটরি টিউবের দিকে দুটা মাসল যেতে দেখেছিলাম, মনে আছে? টেন্সর ভেনি প্যালাটিনি, লিভাটার ভেনি প্যালাটিনি। Yes, ওই ma'am. মাসলগুলোর জন্য এই এলিভেটেড পার্টটা ফর্ম হয়েছে। হ্যাঁ, এই ইমপ্রেশন গুলো আমরা কোথায় দেখছি? ন্যাজোফ্যারিংসে। ওকে, বইতে আরো ইলাবোরেট করে আছে, আমি শর্টে তোমাদেরকে যতটুকু পারি আমি একটু বলছি। ওকে, এখন আসো একটা যে ইয়েতে এই ন্যাজোফ্যারিংসে আমরা একটা কি পাবো? একটা ফ্রি স্পেস পাবো। হ্যাঁ, সাইনাস অফ মরগ্যাগনি। সাইনাস অফ মরগ্যাগনি কি? ন্যাজোফ্যারিংস এর লেভেলে আমরা যেই কনস্ট্রিক্টর মাসল পাই সেটা হচ্ছে কি সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, তাই না? সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল এখানে দেখা যাচ্ছে না? সুপিরিয়র কনস্ট্রিক্টর হয়ে গেল, সুপিরিয়র কনস্ট্রিক্টর, আর উপরে কি? এটা বেজ অফ দ্য স্কাল, যেখানে ফ্যারিংস শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক এই দুজনের মাঝখানে দেয়ার ইজ এ ফ্রি স্পেস, একটা গ্যাপ থাকে। হ্যাঁ, between edge of the superior constrictor and base of the skull there is a gap. এই গ্যাপটাকে আমরা কি বলছি? সাইনাস অফ মরগ্যাগনি। ওকে, সাইনাস অফ মরগ্যাগনি, এটার ইম্পর্টেন্স কি? এটা এই এরিয়া দিয়ে কিছু স্ট্রাকচার পাস করছে। হ্যাঁ, কিছু স্ট্রাকচার পাস করছে। কি কি? ফার্স্টে দেখো অডিটরি টিউব। অডিটরি টিউব এই স্পেস দিয়ে মিডল ইয়ার ক্যাভিটির দিকে দৌড়াচ্ছে। ওকে, এবং অডিটরি টিউবের সঙ্গে লাগানো আছে দুটো মাসল। কি কি মাসল? লিভাটার ভ্যালি প্যালাটিনি, টেন্সর ভ্যালি প্যালাটিনি। তাই দেখেছিলাম না? Yes, ma'am. পাস হচ্ছে। আর কি? তাদেরকে নিউট্রিশন দেওয়ার জন্য অ্যাসেন্ডিং প্যালাটিন আর্টারি। স্পেলিংটা ঝামেলা হয়েছে, আমি ঠিক করে দিব। অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, এই যে স্ট্রাকচার গুলি, এটা কোন দিক দিয়ে পাস হচ্ছে? সাইনাস অফ মরগ্যাগনি দিয়ে পাস হচ্ছে। সাইনাস অফ মরগ্যাগনি স্পেসটা কোথায়? Gap between base of the skull and superior constrictor and base of the skull. ভেরি গুড। হ্যাঁ, এই দুজনের মাঝখানে। এরপরে আসো, হ্যাঁ, এই যে বেজ অফ দি স্কাল আমরা দেখতে পাচ্ছি ন্যাজোফ্যারিংসে, এখানে আমরা কিছু কালেকশন অফ লিম্ফয়েড টিস্যু পাবো। এখানে যদিও এখানে আমরা এক্সপোজ ছবিতে দেখানো হয়েছে এক্সপোজ হয়ে আছে, আসলে তো এক্সপোজ হয়ে থাকে না, এটাও আন্ডার দা মিউকাস মেমব্রেনই থাকে, সাবমিউকাস লেয়ারই থাকে। হ্যাঁ, এই যে এখানে ফ্যারিংসের একদম ঠিক ছাদে, রুফে, হ্যাঁ, আমরা এই কালেকশন ন্যাজোফ্যারিংসের এখানে যে কালেকশন অফ লিম্ফয়েড টিস্যু পাচ্ছি, এই কালেকশনকে আমরা বলছি ফ্যারেঞ্জিয়াল টনসিল, অথবা এটাকে আরেকটা নামে চিনি, সেটাকে বলে অ্যাডিনয়েড। ওকে, তাহলে অ্যাডিনয়েডের নাম তোমরা যখন ইএনটি তে যাবা, তো তখন দেখবে অ্যাডিনয়েডের নাম খুব শুনছো ইনভেরিয়েবলি। তাহলে অ্যাডিনয়েডের মানে কোন এরিয়ার স্ট্রাকচার? কোন ফ্যারিংসের? নেজোফ্যারিংস এর কোথায়? রুফের দিকে, আন্ডার দ্য বেস অফ দ্য স্কাল, তাই না? এখানে Yes, ma'am. ঠিক সেম ফাংশন যেটা টিউবাল টনসিলের ছিল। হ্যাঁ, ফার্স্ট লাইন ডিফেন্স, ইনহেলেশনের সঙ্গে যে ব্যাকটেরিয়া ভাইরাস আসছে তাকে কিল করবে। কেন? কারণ এখানে কি আছে? লিম্ফোসাইটস আছে, টি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট আছে, কিল করে দেয়, তাই না? আচ্ছা,
এখন ধরো কোনো কারণে মানে আমরা যে ইনহেল করছি তার সঙ্গে হিউজ অ্যামাউন্টের ব্যাকটেরিয়া ভাইরাস আসলো এবং তখন কিল করার জন্য লিম্ফোসাইট কি করলো নিজেদেরকে মাইটোসিস সেটা কি করলো প্রলিফারেট হলো নাম্বারসে হিউজ নাম্বারে বাড়লো হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হলো মানে নাম্বারস এন্ড সাইজে বাড়ার জন্য আস্তে 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 বড় হচ্ছে কেমন কেন হিউজ নাম্বারের ব্যাকটেরিয়া এন্ড ভাইরাসকে কিল করার জন্য হ্যাঁ এটা কি হচ্ছে সোয়েলিং হয়ে গেছে ডিউ টু হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া হ্যাঁ এই কারণটাকে আমরা কি বলছি অ্যাডিনাইটিস ওকে ইনফ্লামেশন কে আমরা কি বলি আইটিস লাগাই দিই না শুধু Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা তখন যদি এটা এরকম সোয়েলিং হয়ে যায় তাহলে কি নরমালি যে এয়ারটা যাওয়ার কথা ছিল হ্যাঁ সেই এয়ারটা কি নরমালি এখন যেতে পারবে না এইখানে পাতটা বন্ধ করে দিয়েছে swelling হয়ে হ্যাঁ তাহলে কি পাবে এর তাহলে পাতটা কনস্ট্রিক্টেড হয়ে গেল না তখন কি হবে তখন ওই পেশেন্টটা তোমাদের কাছে আসবে এসে বলবে যে ডাক্তার সাহেব হ্যাঁ আমি ঠিকভাবে শ্বাস নিতে পারছি না আমার শ্বাসকষ্ট হচ্ছে আমি কি তাহলে তখন তুমি জিজ্ঞেস করবে তাহলে আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন সে বলবে যে আমাকে মাউথ ব্রেথ করতে হচ্ছে কেমন মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে হ্যাঁ কেন কারণ তার এই পাতটা অফ হয়ে গেছে এখন তখন তোমার মাথায় কি আসবে যে হ্যাঁ তাহলে ওনার কি হয়েছে ওখানে সফট টিস্যু সোয়েলিং হয়েছে তুমি একটা এক্সরে করে কনফার্ম করবে যে হ্যাঁ এই পাতটা এডিনয়েড দিয়ে বা ফ্যারেঞ্জিয়াল টনসিল দিয়ে এটাকে কি হয়েছে অবস্ট্রাক্ট করে দিয়েছে কিনা যদি হয় তখন তোমার কি কাজ হবে তখন তোমার কাজ হবে এটাকে কেটে ফেলে দেওয়া হ্যাঁ কেটে ফেলে দেওয়া তাহলে এডিনয়েড যদি ফেলে দাও সেই প্রসেসটাকে আমরা কি বলবো বলো তো Adenoctomy. Adenoidectomy. এডিনয়েডেক্টমি হ্যাঁ ভেরি গুড এডিনয়েডেক্টমি ঠিক আছে ভেরি গুড হ্যাঁ এটুকু বোঝা গেল নেজোফ্যারিংসটা একটু বড় তারপরে এগুলা দেখবা যে শেষ হয়ে যাচ্ছে চটচট করে তাহলে এই যে আমরা এতগুলা ফিচার জানলাম যে অডিটরি টিউবাল টনসিল তারপরে ফোল্ড দেখলাম রেসেস দেখলাম তাই না তারপর ফ্যারেঞ্জিয়াল টনসিল এডিনয়েড দেখলাম তাই না হ্যাঁ আচ্ছা এখন আমাদের বাকি আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে স্মাস ফ্যারেঞ্জিয়াল এই জায়গাটা কিভাবে কাজ করে সেটা দেখার হ্যাঁ আমরা ডাইজেস্টিভ সিস্টেমে এই ছবিটা দেখেছিলাম মনে আছে তোমাদের কিভাবে সময় ফুডটা পাস হচ্ছে হ্যাঁ একটা বলাস অফ ফুড এই যে আমরা এখানে দেখছি ওরাল ক্যাভিটিতে তারপর সেটা কোথায় যাবে ওরোফ্যারিংসে যাবে ওরোফ্যারিংসে যখন যাবে তখন আমি কি বলেছিলাম সব প্যালেটটা ইলিভেট করবে হ্যাঁ আর নেজোফ্যারিংস ওরোফ্যারিংস একজন আরেকজনের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে তাই না সেকেন্ড পিকচারে Yes, ma'am. প্যালেটটা ইলিভেট হচ্ছে কেন ওই যে টেন্সর ভ্যালি প্যালাটিনি লিভেটর ভ্যালি প্যালাটিনি এরা কি করেছে এটাকে আপওয়ার্ড করে নিয়ে গেছে টেন্স করে এটাকে ফ্ল্যাট করে দিয়েছে এই পাতটাকে বন্ধই করে দিয়েছে হ্যাঁ তার জন্য কি করেছে এখন নেজোফ্যারিংস এন্ড ওরোফ্যারিং ডিসকানেক্টেড হয়ে গেছে তাই না এটা কেন কিভাবে পসিবল হয়েছে এবং দেখো এই যে ফুডটা যাচ্ছে এই যে দিস ইজ সফট প্যালেট দিস ইজ ফ্যারিংস হ্যাঁ ফ্যারেঞ্জিয়াল ওয়াল পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়াল এন্ড দিস ইজ সফট প্যালেট আর আমরা কি দেখেছিলাম সফট প্যালেট থেকে একটা ফোল্ড আর রিজের মতন উপর দিকে যাচ্ছে যেটাকে বলেছিলাম অডিটরি টিউবের দিকে যাচ্ছে কত দুইটা মাসল হ্যাঁ কি লিভাটার ভ্যালি প্যালাটিনি Tensor valley. তাই না এই যে আমরা এই পার্টটুকু সেটা দিয়ে এটা দিয়ে ইন্ডিকেট করছে হ্যাঁ তাহলে দেখো যখন ফুডটা পাস হচ্ছে তখন কি হচ্ছে এই মাসেলগুলি কন্ট্রাক্ট করতে এই যে সব প্যালেট এটাকে ইলিভেট করছে আপওয়ার্ড হ্যাঁ এবং তাদের মাঝখানে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে দেখতে পাচ্ছো ডিপ্রেশন Yes, এই ma'am.
ফ্যারেঞ্জিয়াল ওয়ালে কি হওয়ার কথা, এরকম নর্মাল স্মুথ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা একটা রিজের মতন দেখতে পাচ্ছি, তাই না? ঠিক এই এরিয়াতে Yes, ma'am. মনে হচ্ছে প্লাগ, একটা বল এন্ড সকেট ফর্ম হয়ে গেছে না এখানে, মনে হচ্ছে একটার মধ্যে একটা এরকম ঢুকে গেছে, তাই না? হ্যাঁ, এটা কি জিনিস আসলে? এটা একটা রিজ। এই রিজটা কি করেছে? এটাকে লক করে দিয়েছে, এই পাতটাকে লক করে দিয়েছে, যার জন্য ফুডটা নেজোফ্যারিংস এর দিকে যাচ্ছে না। এই যে রিজ, এইটাকে আমরা বলছি, কই গেল? এই যে এই রিজটাকে আমরা বলছি প্যাসিভেন্ট রিজ। ওকে, এই রিজটা কোথায়? পোস্টেরিয়র ওয়াল অফ দা ফ্যারিংসে। হ্যাঁ, পোস্টেরিয়র ওয়াল অফ দা ফ্যারিংসে। এই রিজটা কিভাবে ফরমেশন হচ্ছে? এই যে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, কেমন? সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসলের উপরে আমরা একটা লংগিটিউডিনাল মাসল দেখেছিলাম, প্যালাটো ফ্যারিঞ্জিয়াস মাসল। হ্যাঁ, সেই মাসলটা এই রিজটা ফর্ম করেছে। দেখাই দাঁড়াও, এই যে এখানে সুপিরিয়র কনস্ট্রিক্টর গ্রিন কালার, হ্যাঁ, আর এইখানে এটা কি? দিস ইজ প্যালাটো ফ্যারিঞ্জিয়াস মাসল, প্যালাটো ফ্যারিঞ্জিয়াস মাসল। হ্যাঁ, এই যে এখন এটার উপরে যখন মিউকাস দিব, আমরা মিউকাস দিয়ে, মিউকাস মেমব্রেন দিয়ে কভার করবো, তখন কি এটা শাইনি অ্যাপিয়ারেন্স আসবে? তখন কি আর মাসল দেখা যাবে? তখন জাস্ট মনে হবে যে একটা প্লেন সারফেসের উপরে প্যালাটো ফ্যারিঞ্জিয়াসের জায়গায় একটা রিজ। হ্যাঁ, এইটা কি করছে? একটা রিজ ফর্ম করছে। সেই রিজটার কাজ হচ্ছে একটা লক সিস্টেম তৈরি করা, যেটা কিনা ডিসকানেক্ট করছে কাকে কাকে? নেজোফ্যারিংস এন্ড ওরোফ্যারিংস কে। আপাতত এটুকু জেনে রাখো, বইতে ইলাবোরেট করে দেওয়া আছে। আপাতত এটুকু বুঝছো তো যে কি করে ফরমেশন হয়েছে রিজটা? Yes, ma'am. Yes, ma'am. কোন মাসল দিয়ে, মেইনলি কোন মাসল দিয়ে ফর্ম হলো? প্যালাটোফ্যারিঞ্জিয়াস। Palatopharyngeus. কোন মাসলের উপরে এই প্যালাটোফ্যারিঞ্জিয়াসটা রিজ ফর্ম করেছে? Superior constrictor Superior muscle. constrictor. সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। কই গেল আমার? এরপরে আসো ওরোফ্যারিংস। হ্যাঁ, ওরোফ্যারিংসের এই যে আমরা ওরাল ক্যাভিটিতে যদি কোনো স্প্যাচুলা দিয়ে না মানে ডিপ্রেস করি টাংটাকে, তাহলে এই যে পিছনে সব প্যালেটের পিছনে যে এরিয়াটা দেখতে পারি, সেইটা কোন ফ্যারিংস? দিস ইজ ওরোফ্যারিংস, তাই না? বিহাইন্ড দ্য ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস। এটার এক্সটেনশন কোথা থেকে কোন পর্যন্ত? আমরা নেজোফ্যারিংস দেখেছি শেষ হয়েছে কোথায়? লোয়ার বর্ডার অফ দা সব প্যালেট। Soft palate. হ্যাঁ, তাহলে এটা শুরু হবে কোথায়? লোয়ার বর্ডার অফ দা সব প্যালেট, তাই না? আর শেষ হবে কোথায়? আপার বর্ডার অফ দা এপিগ্লটিস। কেমন? আপার বর্ডার অফ দা এপিগ্লটিস। আচ্ছা, তাহলে এই যে ওরোফ্যারিংস, এই ওরোফ্যারিংস এর ফাংশন কি? এদিক দিয়ে কি কি পাস হয় বলো তো? Food and air. ফুড অ্যান্ড এয়ার। ফুড অ্যান্ড এয়ার, এয়ার পাস হচ্ছে, ফুডও পাস হচ্ছে। এয়ার কেন পাস হচ্ছে? এয়ার যখন নেজোফ্যারিংস দিয়ে ওরোফ্যারিংস হয়ে এয়ারটা ল্যারিংসে চলে যাচ্ছে। আবার ফুড হচ্ছে ওরাল ক্যাভিটি হয়ে ওরোফ্যারিংস হয়ে তারপরে ল্যারিঙ্গোফ্যারিংস এর দিকে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটা লাইনিং এপিথেলিয়াম কি হবে? ফুড যাচ্ছে, Non-keratinized. নন ক্যাটনাইজ স্ট্র্যাটিফাইড Stratified squamous epithelium. হ্যাঁ, নন ক্যাটনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, এই যে ওরোফ্যারিংস আপওয়ার্ড কার সঙ্গে কমিউনিকেট করছে? Nasopharynx. And nasopharynx. নেজোফ্যারিংস। আর ডাউনওয়ার্ড তাহলে কার সঙ্গে কমিউনিকেট করবে? Laryngopharynx. Laryngopharynx. ল্যারিঙ্গোফ্যারিংস। ইনফ্রন্টে কার সঙ্গে কমিউনিকেট করছে? Oral cavity. Oral cavity. ওরাল ক্যাভিটি। আচ্ছা, আমরা এটা হেমিসেকশন দেখতে পাচ্ছি, তাই না? এটা হেড রিজনের একটা হেমিসেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ল্যাটারাল ওয়াল, তাই না? ল্যাটারাল ওয়ালে আমরা এখানে একটা স্পেশাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটা অ্যালমন্ড শেপ। এই স্ট্রাকচারটার নাম কেউ বলতে পারবা? Palatine tonsil. Palatine tonsil. টনসিল। প্যালেটের নিচে যে টনসিলটা আমরা দেখি, এই যে আমরা হা করে তারপর অন ইস সাইডে যে স্ট্রাকচারটা দেখি, দিস ইজ টনসিল। ওরোফ্যারিংসে আমরা এই টনসিলটা দেখি, তাই না?
প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল, হ্যাঁ, এটা দেখতে কি কালার? ইউজুয়ালি এটা হচ্ছে ফ্ল্যাশ কালার অথবা পিঙ্কিশ কালার। যদি ইনফ্লামড হয়, ইনফেকশন হয়, তখন ইনফেকশন হলে ওখানে পাস কালেক্টেড হবে। পাস কালেক্টেড হলে ওটা এরকম পাবো যে হ্যাঁ, আমরা যখন ওকে হা করে একটা পেশেন্ট আসার পরে বলবো যে ওপেন ইওর মাউথ, হ্যাঁ, সে যখন আমাদের দেখাবে যে দেখি হোয়াইটিস্ট হয়ে গেছে, তখন বুঝতে হবে এখানে কালেকশন অফ পাস, তার মানে ইনফেক্টেড প্যালাটাইন টনসিল নিয়ে আসছে। হ্যাঁ, টনসিলে ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশন অফ টনসিল। তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি নামে চিনবো? Tonsillitis. টনসিলাইটিস। ভেরি গুড, টনসিলাইটিস। হ্যাঁ, আচ্ছা, এখন এটা কোথায়? টনসিলটাকে আমরা কোথায় খুঁজবো? টনসিলার ফোসাতে খুঁজবো। টনসিলার ফোসা, হ্যাঁ, এটা কোথায়? কিভাবে বাউন্ডারিটা? আমরা দুটো এরকম দেখবো যে রিজের মতন আছে, রিজের মতন আছে, হ্যাঁ, তার মাঝখানে দেখবো টনসিলটা বসে আছে। রিজটা কি দিয়ে ফর্ম হয়েছে? একটা মাসল সে কি করেছে, প্যালেট থেকে কোথায় ইয়ে হচ্ছে, আসছে টাঙের দিকে, টাঙের দিকে anteriorly connected the soft palate with the tongue। তাহলে এই মাসলটার নাম কি হবে? Palatoglossus muscle. Palatoglossus. Anteriorly, হ্যাঁ, palate connected the palate with the pharynx। তাহলে মাসলটার নাম কি হবে? প্যালাটোফ্যারিঞ্জিয়াল। Pharyngeus. প্যালাটোফ্যারিঞ্জিয়াস। তাহলে এই যে এই মাসল দুটা আর্চের মতো ফর্ম করছে, হ্যাঁ, দুটো আর্ট বর্ডারের মতো ফর্ম করছে, এবং এর মাঝখানে, হ্যাঁ, এই যে দেখো একটা, এটা হচ্ছে প্যালাটোগ্লসাল আর্চ আর এটা প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ। হ্যাঁ, এই দুটোর মাঝখানে যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলছি টনসিলার ফোসা, যার মধ্যে আমাদের প্যালাটাইন টনসিলটা থাকে। হ্যাঁ, প্যালাটাইন টনসিল। এখন প্যালাটাইন টনসিল, এই যে আমাদের প্যালাটাইন টনসিল, প্যালাটোগ্লসাল আর্চ, প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ, বোঝা যাচ্ছে ছবিতে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন দেখো এটা এটা কি শেপ? বারবার বলছি কি শেপ এটা? Almond. হ্যাঁ, তার মানে এটা কি আছে? একটা দুটো পোল আছে, দুটো বর্ডার আছে আর দুটো সারফেস আছে। হ্যাঁ, এটা কোন পোল? এটা আপার পোল, সুপিরিয়র পোল, ইনফেরিয়র পোল, তাই না? এখন এইদিকে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র, তাই না? অ্যান্টেরিয়র। তাহলে এই বর্ডারটা কি? অ্যান্টেরিয়র বর্ডার টুয়ার্ড দ্য ওরাল ক্যাভিটি। ওরোফ্যারিংসের দিকে এটা কোন বর্ডার? পোস্টেরিয়র বর্ডার, তাই না? অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, আর এই যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি, কি মনে হয় এটা কোন সারফেস হবে? দুটো সারফেস। Lateral. এরকম একটা জিনিস আছে, এইভাবে আছে। ধরো এটা আমার রাইট সাইডের একটা প্যালাটাইন টনসিল, আপার পোল, লোয়ার পোল, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, তাই না? এভাবে আছে। কোথায় আছে? আমার রাইট টনসিলার ফোসায়। তাহলে এটা কোন সারফেস? এটা কোন সারফেস? Medial and lateral. Medial মিডিয়াল surface. সারফেস, ল্যাটারাল সারফেস। মিডিয়াল সারফেস কার দিকে? ওরাল ক্যাভিটির দিকে, ওরোফ্যারিংসের দিকে, তাই না? Yes, ma'am. Yes, ma'am. Yes, আর ma'am. ল্যাটারাল সারফেস কোন দিকে? আমাদের এই যে ওয়ালটা, বডি ওয়ালের দিকে ল্যাটারাল সারফেসটা, তাই না? এখন আমাদের ওরাল ক্যাভিটির লাইনিং এপিথেলিয়াম কি? তাড়াতাড়ি বলো। And হ্যাঁ, বলো। non-stratified squamous epithelium. হ্যাঁ, নন ক্যাটাইন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে ওরাল ক্যাভিটিকে যখন আমাদের নন ক্যাটাইনাস কভার করে, তখন মিডিয়াল সারফেসটাকেও সে কভার করে সব, তারপরে সে ওরোফ্যারিংসকে কভার করে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের মিডিয়াল সারফেসে যে লাইনিং এপিথেলিয়াম পাবো সেটা কিরকম পাচ্ছি? তাহলে নন ক্যাটাইনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, কার? প্যালাটাইন টনসিলের। এটুকু বুঝছো তো? হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. আমরা দেখতে কি মানে কি মনে হচ্ছে দেখে? ইভেন নাকি আনইভেন মনে হচ্ছে? দেখো তো ছবিতে। Uneven. আনইভেন মনে হচ্ছে না, কেন? দেখাই, দাঁড়াও।
এই যে আমরা দেখছি মিডিয়াল সারফেস, তাই না? ওরাল ক্যাভিটির দিকে, ওরোফ্যারিংসের দিকে যে সারফেসটা টনসিলের, সেটা, হ্যাঁ। এবং এটাকে আমরা কি বলছি? লাইন বাই নন ক্যাটনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কেমন? এবং এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কি, এই যে ওয়ালটা ভিতরের দিকে ঢুকে ঢুকে গেছে, ঢুকে ঢুকে কিছু ক্রিপ্ট ফর্ম করেছে, দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ফর্ম করেছে, যেগুলি হচ্ছে গিয়ে কিছু প্রাইমারি আমরা দেখতে পাচ্ছি, আবার ব্রাঞ্চিং সেকেন্ডারি ক্রিপ্ট করেছে, ব্রাঞ্চিং হয়ে সেকেন্ডারি ক্রিপ্ট ফর্ম করেছে। এবং সবচেয়ে লার্জেস্ট এন্ড ডিপেস্ট ক্রিপ্টকে আমরা বলছি ক্রিপ্টা মেগনা। ওকে, এটা কোন সারফেসে আমরা পেয়েছি এই যে ক্রিপ্টগুলি? Medial surface. Medial surface. সারফেসে। ভেরি গুড, মিডিয়াল সারফেসে। এবার দেখো ল্যাটারাল সারফেসে কি হচ্ছে তাহলে? হয়ে গেল। মিডিয়াল সারফেস, যেটা কিনা লাইন বাই আমরা বলছি নন ক্যাটনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এরপরে আসো ল্যাটারাল সারফেস, যেটা কিনা বডি ওয়ালের দিকে, তাই না? ল্যাটারালি আছে, এভাবে ছিল ল্যাটারালি, এদিকে, হ্যাঁ এদিকে। এখানে কি হয়? এখানে বডি ওয়াল থেকে এই টনসিলটাকে সেপারেট করছে বাই কানেকটিভ টিস্যু একটা কাভারিং, সেটাকে আমরা বলছি ক্যাপসুল। হ্যাঁ, তার মানে ল্যাটারালি কোনো আমরা লাইনিং এপিথেলিয়াম পাচ্ছি না, ওখানে কি পাচ্ছি? ওখানে পাচ্ছি ক্যাপসুল। এই যে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে, দেখা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, এই Yes. capsule, এটা কিনা আমাদের বডি ওয়াল থেকে টনসিলটাকে সেপারেট করে রেখেছে। আমরা লাইনিং শুধু একটা সারফেসেই পেয়েছি, সেটা হচ্ছে মিডিয়াল ওয়ালে। ল্যাটারাল ওয়ালে কি পেয়েছি? কানেকটিভ টিস্যু একটা মেমব্রেন পেয়েছি, সেটাকে আমরা কি বলছি? ক্যাপসুল, টনসিলার ক্যাপসুল। ওকে, এখন টনসিলার ক্যাপসুল বলছি কার কার থেকে সেপারেট করেছে? বডি ওয়াল থেকে। বডি ওয়ালে কি আছে? কতগুলি মাসল আছে, কিছু ফাসা আছে, আর্টারি আছে, নার্ভ আছে। হ্যাঁ, মাসেলের মধ্যে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, ফাসার মধ্যে হচ্ছে গিয়ে ফ্যারিঙ্গো ব্যাজিলার ফাসা, বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাসা, দেন ফেশিয়াল আর্টারি আছে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ আছে। এই যে এতগুলি স্ট্রাকচার, হ্যাঁ, আবার বেইন আছে, হ্যাঁ, এতগুলি স্ট্রাকচার, এরা মিলে কি করছে? আমাদের স্টমাকের বিহাইন্ডে আমরা দেখেছি কতগুলি স্ট্রাকচার মিলে স্টমাক বেড ফর্ম করেছিল, মনে আছে? Yes, ma'am. Yes, এই স্ট্রাকচার গুলি সব মিলে কি করছে? এই টনসিলকে অ্যাজ ইফ যে তারা টনসিলকে ওখানে রেস্ট করতে দিচ্ছে। এই জন্য স্ট্রাকচার গুলাকে কম্বাইনলি আমরা বলি যে টনসিলার বেড। ওকে, কিন্তু এটা ড্রয়িং লেভেল আসে, কেমন, বা এমনি শর্ট কোশ্চেনও আসে। আচ্ছা, এরপরে আসো আর্টারি সাপ্লাই পাই কোথা থেকে? আর্টারি সাপ্লাই মেইনলি পাচ্ছে ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তোমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চগুলোর নাম, ডিভিশন সব সুন্দর করে শিখতে হবে, কিন্তু এটা প্রফে আসে। হ্যাঁ, যেমন ধরো মেইনলি টনসিলকে সাপ্লাই দিবে, তাহলে কোন কোন আর্টারি দিবে? টনসিলার আর্টারি। সে কার ব্রাঞ্চ? ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি কার ব্রাঞ্চ? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। ওকে, আবার ফেশিয়াল আর্টারির আরেকটা ব্রাঞ্চ টনসিলকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি। ওকে, আবার এছাড়া আর কে সাপ্লাই দিচ্ছে? এই টনসিলটা আছে বিহাইন্ড দা টাং, টাং এ সাপ্লাই দেয় কে? লিঙ্গুয়াল আর্টারি, তাই না? এর ডরসাল ব্রাঞ্চ, ডরসাল লিঙ্গুয়াল আর্টারি সাপ্লাই দিচ্ছে টনসিলকে। হ্যাঁ, এবং লিঙ্গুয়াল আর্টারি কার ব্রাঞ্চ? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। আবার দেখো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ, সেটা অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, সে সাপ্লাই দিচ্ছে কাকে? টনসিলকে। আবার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ম্যাক্সিল ব্রাঞ্চ একটা আছে, ম্যাক্সিলারি আর্টারি, তার একটা ডিসেন্ডিং ব্রাঞ্চ আছে যেটা কিনা প্যালেটের দিকে আসতেছে, ডিসেন্ডিং প্যালাটাইন আর্টারি, সেটাও সাপ্লাই দিচ্ছে কাকে? টনসিল।
ম্যাম বলো। আমি কি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবো নাকি? হ্যাঁ অ্যাটেন্ডেন্স নাও লাস্টের দিকে তোমরা কি অনেক ইয়ে হয়ে যাও না, মানে অ্যাটেন্ডেন্সের সময় থাকো না, তাই না? না ম্যাম থাকি তো। থাকো অনেকে, Yes, ma'am. মানে আমি তো জি ম্যাম থাকি। অ্যাটেন্ডেন্সটা থাকে, সেটা পরে লাস্টে অ্যাটেন্ডেন্স আর থাকে না, ওটা কেন হয়? ম্যাম নতুন করে মিটিং শুরু হয় তো অনেক সময় একটু নেটের প্রবলেম হয়, অনেকে জয়েন করতে পারে না, কিন্তু আমরা থাকি। আচ্ছা, থাকলেই ভালো। সবাই কি জয়েন করেছো? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি মানে আর্টারি সাপ্লাই অফ টনসিল। আর্টারি সাপ্লাই অফ টনসিল কিন্তু তোমাদের এমসিকিউ তে আসে, প্লাস হচ্ছে এসএকিউ তেও আসবে, প্লাস হচ্ছে আমরা মুখেও জিজ্ঞেস করব, কারণ এখানে অনেকগুলি আর্টারি ইনভলভ আছে এই জন্য। হ্যাঁ, আচ্ছা, প্যালাটাইড টনসিল, এটার ভেনাস ড্রেনেজ হচ্ছে কোথায়? এটা হচ্ছে লিঙ্গুয়াল ভেইন, ফ্যারেঞ্জিয়াল ভেইন দিয়ে আলটিমেটলি ইন্টারনাল জুগুলার ভেইনে। হ্যাঁ, ইন্টারনাল জুগুলার ভেইনে। আর আরেকটা জিনিস, এখন আরেকটা জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে হয়ে গেল টনসিলটা। আচ্ছা, এই যে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং, হ্যাঁ, পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং এর সেন্সরি সাপ্লাই কোথা থেকে পায়? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। গ্লসোফ্যারিঞ্জিয়াল। তাহলে এই টনসিলটা পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং এর আশেপাশেই তো আছে, তাই আছে না? ইয়েস ম্যাম। তাহলে এখানে সেন্সরি সাপ্লাই কোথা থেকে পাবে বলো? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। গ্লসোফ্যারিঞ্জিয়াল গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, হ্যাঁ, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থেকেই পাবে। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে কি বলে, এটুকু তো গেল। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা শর্ট নোট তোমাদের আসে, শর্ট নোট আসে প্লাস বাই বাই জিজ্ঞেস করি। এখানে দেখো ন্যাজোফ্যারিংসে আমরা টনসিল দেখেছিলাম, ফ্যারেঞ্জিয়াল টনসিল অর এডিনয়েড, টিউবাল টনসিল দেখেছিলাম, তাই না? তারপরে হচ্ছে ওরাল ক্যাভিটি দেখেছি, টাঙের পোস্টেরিয়র 1/3 কে আমরা বলেছি লিঙ্গুয়াল টনসিল, তাই না? আর ওরোফ্যারিংসে আমরা একটা টনসিল পেলাম অন ইস সাইডে, রাইট প্যালাটাইন টনসিল, তাই পেয়েছি না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যদি হ্যাঁ একটা জাস্ট এখানে একটা গ্রাফ করি, দেখো এখানে হচ্ছে গিয়ে রুফ অফ দ্য মানে ফ্যারিংস এর রুফে আমরা পাচ্ছি ফ্যারেঞ্জিয়াল টনসিল, তারপরে ল্যাটারাল ওয়ালের দিকে পেয়েছি টিউবাল টনসিল, তাই না? টিউবাল টনসিল পেয়েছি, তারপরে হচ্ছে হ্যাঁ এই অন ইস সাইড ওরোফ্যারিংস, এখানে পেয়েছি প্যালাটাইন টনসিল, তারপর টাং এর পোস্টারলি পেয়েছি লিঙ্গুয়াল টনসিল। লোকেশন গুলা ঠিক আছে? এভাবেই অ্যারেঞ্জমেন্টটা না মোটামুটি আমরা যদি চিন্তা করি। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা এখন একটা যদি লাইন টানি, একটার সঙ্গে একটাকে কানেক্ট করি, তাহলে একটা রিং এর মতো ফর্ম হবে না? একটা সার্কেল ফর্ম হবে না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, এই যে সার্কেল একটা ফর্ম হলো, Yes, ma'am. হ্যাঁ, এটাকে আমরা বলি ওয়ালডিয়ার রিং, টনসিলার রিং। ওকে, হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে কি, এই রিংটা কেন ফর্ম হয়েছে? কালেকশন অফ হোয়াট, এই যে সাব এপিথেলিয়াল লেয়ারে, মানে হচ্ছে গিয়ে সাবমিউকাস লেয়ারে যে হচ্ছে গিয়ে কালেকশনস অফ লিম্ফয়েড টিস্যুস, এগুলা দিয়ে কি হচ্ছে, এই টনসিল গুলা ফর্ম হয়েছে, এবং এরা কি করছে, একটা মানে রিং শেপ ম্যানারে এদের অ্যারেঞ্জ। হ্যাঁ, থাকার সুবিধাটা কি? ফার্স্ট লাইন ডিফেন্স। কেন, কোন কোন রুটের ফার্স্ট লাইন ডিফেন্স? একটা হচ্ছে নেজাল রুট, আর একটা হচ্ছে ওরাল রুট। ওকে, এটা বোঝা গেল? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বুঝলেই হবে। Yes, ma'am. আচ্ছা, এটুকু বুঝলেই হবে। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসো, ওই গেল রে, হ্যাঁ, আমাদের থার্ড পার্ট অফ দ্য ফ্যারিংস, সে হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস, তাই না?
ল্যারিঙ্গোফ্যারিংস। সেটা কোথায় শুরু হচ্ছে? ওরোফ্যারিংস শেষ কোথায় হয়েছিল? কোথায় কোন কার বর্ডার পর্যন্ত ওরোফ্যারিংস ছিল? Upper border of epiglottis. upper border of epiglottis. এপিগ্লটিস না, আপার বর্ডার অফ দ্য Lower এপিগ্লটিস border of cricoid cartilage. না, এবং এই ল্যারিঙ্গোফ্যারিংস will start from the upper border of the epiglottis and end হবে কোথায়? At the lower border of the cricoid Cricoid cartilage. cricoid cartilage এর anterior part, posterior part আমরা দেখতে পাচ্ছি ল্যারিংস এর। হ্যাঁ, এটাও তো একটা টিউব, তাই না? হ্যাঁ, এটা cricoid এর anterior part, this is posterior part. cricoid এর উপরে আছে এটা কি? thyroid cartilage. তার উপরে আছে কি? দিস ইজ এপিগ্লটিস। ওকে, ছবি থেকে বোঝা যাচ্ছে? এই যে Yes, দিস ইজ Ma'am. the larynx, this is thyroid cartilage of the larynx and cricoid cartilage একটা রিং শেপ cartilage, তো আমরা তো এইভাবে কেটে দিয়েছি, এজন্য anterior পার্ট দেখা যাচ্ছে, আবার posterior পার্ট দেখা যাচ্ছে রিং এর। হ্যাঁ, দিস ইজ cricoid cartilage, সামনে পিছনে মিলায় দেখা যাচ্ছে। এর লোয়ার বর্ডার মানে বরাবর আমরা লাইন টানলে এর আপার পার্ট হচ্ছে কি? এটা দিস ইজ ল্যারিঙ্গোফ্যারিংস। ওকে, ল্যারিঙ্গোফ্যারিংস। আর ভার্টিব্রাল লেভেল যদি আমরা কাউন্ট করি তাহলে লোয়ার বর্ডার অফ দ্য 6 সার্ভাইকাল ভার্টিব্রা, তাই না? ল্যারিংস এই ল্যারিংসের কন্টিনিউশনের নাম ল্যারিঙ্গোফ্যারিংস। ফুড পাস হবে Esophagus. Esophagus, ma'am. Yes. esophagus, তাই না? তাহলে inferiorly it is continue with the esophagus. আচ্ছা, above কার সঙ্গে কন্টিনিউ ছিল? Oropharynx. Oropharynx. ওকে, anteriorly দেখো কার সঙ্গে কন্টিনিউ? Larynx. ল্যারিংস। এই যে আমরা এখানে একটা বর্ডারের মতো মনে হচ্ছে, এটা ইনলেটের বাউন্ডারি, তাই না? এখান দিয়ে সে ল্যারিংসে ঢুকবে, তাই না? এদিক দিয়ে কি পাস হবে? এয়ার, ফুড নাকি? Both urine. তাহলে লাইনিং এপিথেলিয়াম কি হবে? Non-keratinous stratified squamous epithelium. Non-keratinized stratified squamous epithelium. স্কোয়ামাস এপিথেলিয়াম, তাই না? এই যে আমাদের সেই ল্যারিংস এর ইনলেট, তাই না? এই যে এপিগ্লটিস এর আপার বর্ডার এখান থেকে শুরু, তাই না? এর পিছনে বিহাইন্ডে যে টিউবের পার্ট, এই যে আমরা এখানে কি করেছি? জাস্ট কাট করে দিয়ে আমরা এখানে রিফ্লেক্টেড ল্যাটারালি করেছি ফ্যারেঞ্জিয়াল ওয়ালে। তোমাদেরকে যে ভিসেরা দেওয়া হবে সেই ভিসেরায় কিন্তু একটা বন্ধ পাবা, একটা খোলা পাবা। হ্যাঁ, ওখানে ফ্যারিংস একদম একদম হচ্ছে গিয়ে একটা টিউবের মতন থাকবে না, ওখানে দেখা যাবে যে এরকম ফ্ল্যাপ হয়ে আছে ওয়াল অন ইচ সাইডে, কারণ কি আমরা মাঝ বরাবর কেটে দিয়েছি। তো আমরা কি করে চিনবো? আমরা এই যে সামনে দেখো ইনলেট দেখা যাচ্ছে, হ্যাঁ, এর পিছনের যেটুকু পার্ট আমরা পাবো সেটা হচ্ছে পার্ট অফ ল্যারিঙ্গোফ্যারিং, অন ইচ সাইডে আমরা ওয়ালটা দেখতে পাচ্ছি, তাই না? বোঝা যাচ্ছে? Yes, ma'am. আর যখন আমরা ইনট্যাক্ট চিন্তা করব যে ইনট্যাক্ট হলে কেমন হবে, ইনট্যাক্ট হলে এই আমরা টিউবটাকে এরকম কলাপস হওয়া দেখবো। ল্যারিংস, এই যেটা ভিতরটা হচ্ছে ল্যারিংস, হ্যাঁ, এই যে এপিগ্লটিস, এই যে এই অংশটা হচ্ছে এই যেভাবে কনভেক্স কনকেভ কনভেক্স, এটা হচ্ছে এপিগ্লটিস। হ্যাঁ, কনভেক্স কনকেভ কনভেক্স, এটা হচ্ছে এপিগ্লটিস। হ্যাঁ, আর এই যে এখানে যে গেটটা, দিস ইজ ইনলেট অফ ল্যারিংস, হ্যাঁ, দিস ইজ ইনলেট অফ ল্যারিংস। ওকে, ওপেনিং অফ ল্যারিংস। আমরা ল্যারিংসে কেমন করে বুঝবো দিস ইজ ওপেনিং অফ ল্যারিংস? ভিতরে আমরা ইনসাইড দ্য ল্যারিংস এভাবে দুটো স্ট্রাকচার, হোয়াইটিশ স্ট্রাকচার, পার্ল কালার, পার্ল হোয়াইট স্ট্রাকচার দেখতে পাবো। ওটা কি ইন্ডিকেট করবে যে দিস ইজ ভোকাল ফোল্ড। ভোকাল ফোল্ড আমরা কোথায় পাবো? ল্যারিংসে পাবো। একটা ইনট্যাক্ট একটা টিউব পাবো। ইনট্যাক্ট কেন? কারণ এদিকে হচ্ছে কি ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ পাথ অফ এয়ার। এয়ারের টিউব সবসময় প্যাটেন্ট থাকতে হবে, সবসময় হচ্ছে গিয়ে যদি এটা কলাপস হয়ে যায় তাহলে ওদিক দিয়ে এয়ার পাস হবে না। হ্যাঁ, এই জন্য আমরা একটা ইনট্যাক্ট একটা টিউব পাবো, কিন্তু এর বিহাইন্ডে আমরা আরেকটা টিউব পাবো যেটা কিনা কলাপসড হয়ে থাকবে। এই যে এখানে ব্ল্যাকিশ একটা আমরা মানে এরকম এরিয়া দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, সেমিলুনার Yes, শেপ। ma'am. Yes, ma'am. কেন সেমিলুনার? কারণ এটা কলাপস হয়ে আছে বিহাইন্ড দা
larynx, হ্যাঁ, this is laryngopharynx, কলাপস হয়েছে। যখন ফুড পাস হবে তখন সেটা কি হবে, এক্সপান্ড করবে, ডায়ামিটারটা বাড়বে, তাই না? এবং অন ইস সাইড অফ দিস টিউব, হ্যাঁ, এই যে ল্যারিঙ্গোফ্যারিংস, এখানে আমরা এখানে দেখো ইন বিটুইন ফ্যারিংস অ্যান্ড ল্যারিংস, এখানে আমরা একটা এরিয়া পাবো যেটা কিনা ডিপেস্ট এরিয়া। হ্যাঁ, ডিপেস্ট এরিয়া। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যেমন একটা ডিপেস্ট এরিয়া ছিল, হ্যাঁ, কি নাম ছিল ওটা? মোস্ট ডিপেন্ডেন্ট এরিয়া অফ অ্যাবডোমিনাল, uterine pouch of Morris. হেপাটোরেনাল পাউচ অফ মরিসন তো পরে আসবে, তার আগে কি বলবা? পাউচ অফ Uterine pouch of Douglas। হ্যাঁ, এখন ফ্যারিংসে দেখো আমরা একটা ডিপেন্ডেন্ট আর ডিপেস্ট পার্ট পাচ্ছি, হ্যাঁ, ইন বিটুইন দ্য ল্যারিঙ্গোফ্যারিংস অ্যান্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য ল্যারিংস। এই এরিয়াটাকে আমরা বলছি পাইরিফর্ম ফোসা। ওকে, হ্যাঁ, এই এখানে কি সমস্যা হয় জানো? কি সমস্যা? এটা ডিপেস্ট এরিয়া। আমরা ডিপেস্ট এরিয়া জানি কি হয়, যে কোনো ফরেন বডি গিয়ে ওখানে, যেমন ওখানে আমরা কি বলছি, পাস কালেকশন হয়ে বসে থাকে, তাই না? তাই দেখেছি না পেরিটোনিয়াল ক্যাভিটিতে? হ্যাঁ, খাওয়া দাওয়া করি তখন ফুডটা তো ওরাল ক্যাভিটি থেকে আস্তে 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 পিছন দিক দিয়ে নেমে যায়, হয়ে গেল। এই ওরাল ক্যাভিটি দিয়ে আস্তে আস্তে ল্যারিঙ্গোফ্যারিংস ইসোফেগাসের দিকে যাচ্ছে, তাই না? এভাবে করে চলে যায়। এখন অনেক সময় হয় কি, ওটা তো হচ্ছে ডিপ, মানে একটা ডিপেস্ট এরিয়া। হ্যাঁ, অনেক সময় ফুডটা কি হয়, এখানে গিয়ে বাই চান্স যদি চলে যায় তাহলে ওখানে অ্যাকুমুলেট হতে থাকে। হ্যাঁ, এখন অ্যাকুমুলেট হতে থাকে এবং ওটাকে সরায় দেওয়ার জন্য ওখানে কি হয়, ওই জায়গাটাকে হচ্ছে গিয়ে যেন গ্লাইড করে ওখান থেকে ফুডটা পাস হয়ে যায়, নর্মাল পেরিস্টালসিসে চলে যায়। তার জন্য ওটার উপরে কি করে, ওখানে হিউজ অ্যামাউন্টের গ্ল্যান্ড আছে, সেরাস অ্যান্ড মিউকাস গ্ল্যান্ড আছে। হ্যাঁ, ওটাকে কি করছে, সেরাস গ্ল্যান্ড দিয়ে ওটাকে আরো ময়েস্ট বানাই দিচ্ছে, আর মিউকাস গ্ল্যান্ড দিয়ে ওটাকে স্লিপারি বানাই দিচ্ছে ফুডটা যেন ইজিলি ওখান থেকে পাস হয়ে ইসোফেগাসে চলে যায়। কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমাদের ফিশ বোন, হ্যাঁ, গলার মধ্যে আমরা বলি না কাটা বেঁধে গেছে, হ্যাঁ, কাটা যদি বাই চান্স এই ডিপেস্ট পার্টে মানে আটকে যায়, হ্যাঁ, ইউজুয়ালি ফিশ বোন ওখানে গিয়ে কি হচ্ছে, আটকে যায়। হ্যাঁ, তখন সমস্যা হয়। তখন হচ্ছে গিয়ে ওখানে কি বলছি যে অনেক সিক্রেশন ওটাকে কোটিং করে ওটাকে কি করতে চায়, ওটাকে সরিয়ে ফেলতে চায়। ওটা যদি ওটার সঙ্গে ওটা যদি না যায় ইজিলি, তাহলে ওটার সঙ্গে খাবার ওখানে জমতে জমতে প্যাথোজেন তৈরি হয়। ওই প্যাথোজেন গুলাকে কিল করার জন্য এই পাইরিফর্ম ফোসাতে হিউজ অ্যামাউন্টে লিম্ফয়েড টিস্যু থাকে, বুঝছো? এটা কিনা ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে যারা ড্রেইন করে, বোঝা? হ্যাঁ, মানে ফুডটা আসছে, এদের প্যাথোজেন কোথেকে আসছে? ফুডটা বেশিক্ষণ ওখানে থাকলে রোটেন হয়ে যাবে, তারপরে ওখানে প্যাথোজেন ব্যাকটেরিয়া ভাইরাস গ্রো করবে, তাই না? ওগুলাকে কিল করার জন্য ওখানে হিউজ অ্যামাউন্টে আমাদের বডির ডিফেন্স মেকানিজমের জন্য ওখানে হিউজ অ্যামাউন্টে লিম্ফয়েড টিস্যু থাকে, হ্যাঁ, যেটা কিনা ওগুলাকে কিল করার চেষ্টা করে। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে এই ডিপেন্ডেন্ট পার্টে কি হয়, মানে কি হচ্ছে, এখানে ডিপেস্ট পার্ট বডি, এখানে মেইন বডি এসে লজ হচ্ছে, ইউজুয়ালি ফিশ বোন এখানে এসে লজ হয়। তারপরে কি হয়, তারপরে মানে ওগুলাকে যেন পরিষ্কার করে দেওয়া যায়, সেই জন্য এখানে অনেক হিউজ অ্যামাউন্টের সিক্রেশন আমরা দেখতে পাচ্ছি। কেন? এখানে অনেক সিরাস আর মিউকাস গ্ল্যান্ড আছে। যদি ফুড বা ফরেন পার্টিকেল থেকে কোনো প্যাথোজেন তৈরি হয়, তাকে কিল করার জন্য এখানে হিউজ অ্যামাউন্টে লিম্ফয়েড টিস্যুস আছে। ওকে, হ্যাঁ, এখন এখানে যদি তুমি ডাক্তারের কাছে যাও, হ্যাঁ, যে আমার কাটাটা যাচ্ছে না, আমার খুব পেইন ফিল হচ্ছে, ইরিটেশন হচ্ছে, কেন এই পেইন ফিলটা হয়? কারণ জাস্ট আন্ডার দ্য মিউকাস মেমব্রেন এখানে সুপারফিশিয়ালি আমরা এখানে একটা নার্ভ পাই, ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। হ্যাঁ, এটা সেন্সরি সাপ্লাই দিচ্ছে, সেন্সরি নার্ভ। ওকে,
সেটা ইরিটেট হয়, যার জন্য আমরা ওই পেইনটা ফিল করতে থাকি। তখন ডাক্তারের কাছে যাই, যাওয়ার পরে বলি যে ভাই আমার এই ফিশ বোনটা রিমুভ করে দেন। তখন ডাক্তার কি করে, লোকাল অ্যানেস্থেসিয়া দেয়, এই নার্ভটাকে কি করে দেয়, সিডেটিভ দিয়ে দেয়, লোকাল অ্যানেস্থেসিয়া দেয়, জাসোকেইন, হ্যাঁ, দিয়ে এটাকে ঘুম পাড়িয়ে দেয়, তারপরে ফিশ বোনটাকে রিমুভ করে নিয়ে আসে। এটুকু বুঝলা? Yes, ma'am. বুঝে Yes, গেছে? ma'am. Yes, ma'am. Yes. কোনো কারণে ডাক্তার যদি এক্সপেরিয়েন্সড না হয়, হ্যাঁ, তখন কি হয়, ফিশ বোনটা রিমুভ করতে গিয়ে এটা জাস্ট মিউকাস মেমব্রেনের নিচেই এই নার্ভটাকে ইনজুর্ড করে ফেলে। বুঝতে পেরেছো? হ্যাঁ, Yes, ma'am. তখন কি হবে, এই নার্ভটা যেখানে যেখানে সাপ্লাই দিচ্ছিল মেইনলি ল্যারিংসে, হ্যাঁ, তার এফেক্টটা গিয়ে পড়ে ল্যারিংসে। ওকে, এটুকু বুঝলা? Yes, হ্যাঁ? ma'am. Yes, ma'am. Yes, তারপরে ma'am. আবার তারপরে এই যে বলছি প্যাথোজেন জমা হচ্ছে, ফরেন বডি জমা হচ্ছে, ওখানে কি হচ্ছে, ওখানে কোনো কারণে হচ্ছে গিয়ে Yes, ma'am. Madam. এই যে আসতে আমাদের বেশি বাকি নাই, আমাদের আর দুইটা স্লাইডই ছিল। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম যে মেলিগন্যান্সি হলে আমরা প্রথমে টের পাবো না। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন হচ্ছে কি, যদি দেখা যায় যে এইখান Ma'am, থেকে, screen share হয়নি। হ্যাঁ বলো, Ma'am, screen share হয়নি, ma'am. স্ক্রিন শেয়ার হয়নি বলে কি? No, ma'am. কেন হয়নি? আচ্ছা শোনো, স্ক্রিন শেয়ার লাগবে না, হ্যাঁ দিদিদা, Yes, ma'am. স্ক্রিন শেয়ার লাগবে না, আমরা আলোচনা করি। আমার কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, দাঁড়াও। না, কেন যাচ্ছে না? আমাকে কি দেখা যাচ্ছে? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা শোনো, বেশি স্লাইড নাই, আর দুটা স্লাইড। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, আমরা মানে বললাম যে মেটাস্টেসিস হয় এখান থেকে কিভাবে হচ্ছে, কারণ এখানকার যত ভেন আছে, হ্যাঁ, যত ভেন মানে সরি যত লিম্ফ আছে এখানে, সব ড্রেন হচ্ছে থ্রু দ্য ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। ওকে, তো এখন কোনো কারণে এখানে যদি ম্যালিগনেন্সি হয়, এটা সাইন সিমটম আমরা প্রথমে বুঝতে পারবো না, কিন্তু কখন বুঝবো, যখন এখান থেকে ওই যে ডিপ সার্ভাইকাল লিম্ফে যখন ড্রেন হলো, ওখান থেকে আবার সে কি করছে, একদম ডিপ সার্ভাইকাল থেকে পরে তো যে ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে সে পুরো বডিতে ছড়ায় যাবে। হ্যাঁ, যখন পুরো বডিতে যখন ওই কি বলে কার্সিনোজেন গুলো ছড়ায় যাবে, কার্সিনোমা ছড়ায় যাবে, মেটাস্টেসিস হবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ওটার প্রাইমারি সাইটটা কোথায়, খুঁজতে 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 এসে তখন আমরা দেখব যে হ্যাঁ, এখানে হচ্ছে এই কি বলে প্রাইমারি সাইট ছিল। তাহলে অনেক ভয়ঙ্কর, এখানে যদি কোনো দিন মেলিগনেন্সি হয়, সেটা সবার জন্য খুবই ভয়ঙ্কর একটা মেলিগনেন্সি আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল অ্যাবাউট ল্যারিঙ্গোফ্যারিংস এর স্পেশাল যেই মানে ফিচার আছে সেটার ব্যাপারে। এবার আমাকে তোমরা বলো যে আমাদের ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস দুটারই লাইনিং এপিথেলিয়াম তোমরা সেমই বলছো যে নন কাইটনেস স্ট্র্যাটিফোস্কোমাস এপিথেলিয়াম, তাই না? এখন আমাকে বলো, ওরোফ্যারিংস এর নার্ভ সাপ্লাই পাবে কোথা থেকে, কি মনে হয়? ওরোফ্যারিংস এর নার্ভ সাপ্লাই
ভেগাস নার্ভ ওরোফ্যারিংস কার কাছাকাছি আছে? টাং এর কোন পার্টের কাছাকাছি আছে? dorsal, posterior 1/3 পোস্টেরিয়র 1/3। তাহলে glossopharyngeal হ্যাঁ, পোস্টেরিয়র 1/3 প্লাস মোস্ট পোস্টেরিয়র পার্ট যেটা আমরা হ্যাঁ, তাহলে আমরা বলবো যে মেইনলি বাই গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ এন্ড লোয়ার পার্ট ফ্রম দ্য ভেগাস। ওকে, আবার ল্যারিঙ্গোফ্যারিংস এটা কোত্থেকে পাচ্ছে? ল্যারিংস এর সঙ্গে রিলেটেড। ল্যারিংস পাচ্ছে ভেগাস নার্ভ থেকে, এও পাচ্ছে ভেগাস নার্ভ থেকে। ওকে, মনে থাকবে এই কথাগুলো আমি বলছি জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, স্লাইডে দেখবা, আমি স্লাইড দিয়ে দিব, সেখানে দেখবা যে থিওরিটা দেওয়া আছে। কেমন? আর বেশি কিছু নাই। আর কি তুমি নিছো, অ্যাটেন্ডেন্স নিছো? yes ma'am, আচ্ছা ঠিক আছে। তোমরা কি জানো যে আমি নেক্সট হচ্ছে 12 ডিসেম্বর আর 19 ডিসেম্বর Yes, ma'am. জানো তো না? yes ma'am, আচ্ছা ঠিক জি ম্যাম। তারপরে আমি ক্লাস নিব। হ্যাঁ, আমাদের ফ্যারিংস এটুকু আমি যতটুকু পড়ানো হয়েছে এটুকু হচ্ছে মাস্ট নো। হ্যাঁ, তারপরে তো আরো অনেক কিছু আছে বইতে, একটু দেখে নিও। ওকে, আজকে পর্যন্ত। Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, বাই। Thank you, Namaste, ma'am. ma'am. Assalamu alaikum, ma'am. আসসালামু আলাইকুম। Assalamualaikum, ma'am. Assalamu alaikum.